नमो नमः। श्रूयते? श्रूयते सर। ओके। স্যার বলুন। একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ নিশ্চয়ই। স্যার স্ত্রীয়ামটা কোন প্রত্যয় হবে স্যার? স্ত্রীয়াম? হ্যাঁ স্ত্রীয়াম। কোন প্রত্যয়? হ্যাঁ ইপ নিপ টাপ এইটা দেওয়া আছে স্যার, কোন প্রত্যয় হবে এটা? স্ত্রীয়াম তাই তো? একটু ভাবতে দিন। হ্যাঁ স্যার, হ্যাঁ 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 স্যার, এটা একটু বলবেন আর কি। মানে স্যার আমি আজকে একটা রেট এক্সাম হলো, তো তাতে এই কোশ্চেনটা পড়েছিল আর কি, তা আমি এই জন্য কনফিউশন হয়ে গেছি, ওই জন্য স্যার আপনাকে জিজ্ঞেস করলাম। কোশ্চেনটা এরকম কি, স্ত্রীয়াম কোন প্রত্যয় হবে? হ্যাঁ মানে এইরকম কোশ্চেনটা দিয়েছিল। না কি কোনো উদাহরণ ছিল? না এইটাই স্ত্রীয়াম শব্দটা দিয়েছে, দিয়ে কোন প্রত্যয় হবে এটা বলেছে। অ্যাকচুয়ালি ইপ হয়, ইপ। কি স্যার? ইপ। ইপ তো। হুম। আচ্ছা ঠিক আছে স্যার। স্ত্রীয়াম নিপ এরকম বলে। ওকে, আমাদের এই পরীক্ষাটা 12 তারিখে হবে না? আমার পরীক্ষা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লাস্ট। অন্যান্য স্যারেরা তাদের স্ট্র্যাটেজি বলেছে কিছু, কিভাবে হবে পরীক্ষা ইত্যাদি? স্যার বলেছেন 100 নাম্বারের পুরো হবে তাই তো? কোনো ওরাল আছে তার মধ্যে? কোনো ওরাল ইত্যাদি আছে? হ্যাঁ প্রীতম স্যার বলেছেন যে ওনার ওরাল আর রিটিন দুটোই হবে। আর আপনাদের ক্ষেত্রে একটু সংশয় প্রকাশ করেছে, বলেছেন যে না হতে পারে আপনার ওরাল সবটাই লিখে রিটিন হতে পারে, এরকম একটা আভাস দিয়েছেন। বলেছে স্যারেরা বলে দেবেন যে যার মতন। বুঝেছি। তো আমরা শুরু করি। হ্যাঁ ঠিক আছে। আজকে আমরা একটা নতুন জিনিস পড়বো। তার আগে আমরা যেমন আমাদের পরম্পরা, আমরা মঙ্গলাচরণ করি, আমরা করবো। একটু স্ক্রিনটা শো করি। আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। আজকে গণেশ চতুর্থী ছিল। ভবদ্ভ্যः গণেশ চতুর্থ্যাः শুভাশয়াः এখন জানাচ্ছি, ঠিক আছে? তো আমরা আজকে একটা গণেশের মন্ত্র পাঠ করব। দেখুন এটা আজকে কাজে লেগে গেল। স্যার এগুলো আপনার দিয়ে দেওয়ার কথা ছিল স্যার, আমি পাইনি। একদম ভুলে গেছিলাম, অ্যাকচুয়ালি আমি দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো, ভুলে গেছিলাম। আপনার কেউ মনে করিয়ে দেবেন, আমি যদি না দিই আমি ভুলে গেছি, একটু গ্রুপে মনে করিয়ে দিলে তাহলে আমি মনে পড়ে যেত আমার। তো ঠিক আছে, আমরা গণেশ প্রণাম দিয়ে শুরু করছি। তো আমি একবার উচ্চারণ করছি, আপনারা শুনুন। হ্যাঁ একটু ছন্দ আলাদা, এখানে বৈদিক ছন্দের মতো না, অনুষ্ঠুপ ছন্দ এখানে যাবে না। ওম দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দকনারুণাঃ বিঘ্नं হরন্তু হেরম্ব চরণাম্বুজরেণবः एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं
হেড়ম্বম প্রণমাম্যহম। অনুষ্টুপি আছে, চারটে চারটে করে, আটটা আটটা করে ভাগ। ওম দেবেন্দ্র মৌলিমন্দার মকরন্দকনারুণাঃ বিঘ্नं হরন্তু হেড়ম্ব চরণাম্বুজরেণবঃ। एकदन्तं महाकायं लम्बोदरं गजाननं विघ्ननाशकरं देवं হেড়ম্বম প্রণমাম্যহম। আরো আছে, এটা একটা প্রকারের আছে। ওকে, চলুন সামনে। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ओम शांति शांति शांति। ओम शन्नो मित्रः शं वरुणः शन्नो भवत्वर्यमा शन्नो इन्द्रो बृहस्पतिः शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो त्वामेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांतिः। ओम भद्रं कर्णेभिः शृणुयाम देवाः भद्रं पश्येमाक्षभिर्यजत्राः स्थिरैरङ्गैस्तुष्टुवागंसस्तनूभिः व्यशेम देवहितं यदायुः। ओम स्वस्ति न इन्द्रो विद्धश्रवाः स्वस्ति नः पूषा विश्ववेदाः स्वस्ति नस्तार्क्ष्यो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ओम शांति शांति शांतिः। ओम मधुवातारितायते मधुक्षरन्ति सिन्धवः माध्भिर्नस्सन्तोषधीः मधुनक्तमुतोषसि मधुमत्पार्थिवगुं रजः मधुद्यौरस्तु नः पिता मधुमान्नो वनस्पतिर्मधुमागम् अस्तु सूर्यः माध्भिर्गावो भवन्तु नः। ओम शांति शांति शांतिः। এতদূর আমরা পড়েছিলাম। আর ৩-৪টের মতো আছে, আমরা এখনো তো দুটো ক্লাস পাবো। আজকের ক্লাসটার পরেও আমরা হয়তো একটা ক্লাস পাবো সামনের সপ্তাহে। আচ্ছা, সামনের সপ্তাহের সোমবার কত তারিখ পড়ছে? 5 তারিখ স্যার। কারোর পরীক্ষা নেই তো ওই দিন? না স্যার। তার মানে আমাদের ওই দিন ক্লাস হবে, তাই তো? হ্যাঁ, আমারই আপনি ক্লাস করবেন। হ্যাঁ, ঠিক আছে। আমরা দুটো করে আমরা 7টা শেষ করবো। 8টা আছে, আজকে দুটো হবে, পরের দিন আমরা দুটো করে শেষ করবো। আমি পিডিএফটা আজকে দিয়ে দেবো। যদি ভুলে যাই প্লিজ আমাকে একবার মনে করিয়ে দেবেন, আমি দিয়ে দেবো। আচ্ছা, এই জিনিসটা আমরা আজকে করব। তারপরে আমরা কি করব, আজকে একটা নতুন জিনিস শিখবো। তৃতীয়া বিভক্তির প্রয়োগ আমরা শিখবো। আমরা প্রথমা দেখেছি, বাক্য তৈরি করার সময় দ্বিতীয়া বিভক্তিরও উল্লেখ করেছি, বিভিন্ন ধাতু দেখেছি। আজকে আমরা তৃতীয়া বিভক্তির প্রয়োগ শিখব এবং এতদূর পর্যন্তই তৃতীয় বিভক্তি যতদূর হবে আজকে পরের সপ্তাহে ততদূর আমাদের পরীক্ষা থাকবে। এবং পরীক্ষা 100 নম্বরের বিভাজন কিভাবে হতে পারে আমি একটা খসড়া বানিয়েছি, সেটাও আমি আপনাদের বলবো। ওকে, তো ভালো করে অ্যাটেন্টিভলি ক্লাসটাকে গ্রহণ করুন, ঠিক আছে? 5 নম্বর আমাদের যেটা বৈদিক মঙ্গলাচরণ আছে, সামবেদ তার যত সমস্ত উপনিষদ আছে সেই সামবেদের উপনিষদে এই শান্তি পাঠটা পাওয়া যায়।
যেমন সামবেদের উপনিষদ হচ্ছে কেনু উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ। তো সামবেদের যত সমস্ত উপনিষদ আছে সেইখানে এই শান্তি পাঠটা পাওয়া যায়। এরকম খুব প্রসিদ্ধ। ওম, ভালো করে শুনুন প্রথমে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি सर्वं ब्रह्मोपनिषदम् माहं ब्रह्म निराकुर्याम् मा ब्रह्म निराकरोत् अनिराकरणं मे अस्तु तदात्मनि निरते य उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांतिः। আমি একবার করে বলবো, আপনাদের মধ্যে কে বলতে ইচ্ছুক অভ্যাস হবে, বাকিরাও মিউট করে অভ্যাস করুন। কেউ যদি বলতে ইচ্ছা প্রকাশ করেন তো বলতে পারেন। আমি একবার করে বলছি কোথায় কোথায় বলবো। হ্যাঁ বলবেন। কোথায় কোথায় কাটতে হবে আগে ভালো করে আপনারা দেখুন, কোথায় কোথায় কাটতে হবে, কাটাটাই এখানে মেন। ওম ভালো করে শুনবেন। যেখানে এই ভুল কিন্তু আমরা করবো না, আমরা অনেকদিন ধরে উচ্চারণ প্র্যাকটিস করছি। হ্যাঁ, যেখানে দীর্ঘ তো দীর্ঘ, যেখানে রস্ব তো রস্ব। আমারটা ভালো করে শুনুন, দুবার করে বলবেন। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক, বলুন। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। দুবার। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। আটা দীর্ঘ শোনা গেলেও পিয়া কিন্তু দীর্ঘ শোনা যাচ্ছে না। আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। ওম আপ্যায়ন্তু পিয়াটাকে টানুন। আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। গুড, আরেকবার। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। বাকিরাও অভ্যাস করুন মিউট করে। আমি জায়গাটাকে জিজ্ঞেস করতে পারি। ওকে, তারপরে প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো, দেখুন প্রা দীর্ঘ আছে, শো দীর্ঘ আছে, থো দীর্ঘ আছে, তিন জায়গায় আমাকে টানতে হবে। প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো, প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো, প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। ইন্দ্রিয়া, ওটাকে আমি টানছি। বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বং ব্রহ্মোপনিষদং। সর্বং ব্রহ্মোপনিষদং। সর্বং ব্রহ্ম উপনিষদং। সর্বং ব্রহ্ম উপনিষদং। সর্বং ব্রহ্ম উপনিষদং। মাহং ব্রহ্ম নিরাকুর্যাম, তিন জায়গায় মা নিরাকুর্যা, তিন জায়গায় টানতে হবে। মাহং ব্রহ্ম নিরাকুর্যাম। মাহং ব্রহ্ম নিরাকুর্যাম। মাহং মা ব্রহ্ম নিরাকরোৎ। হ্যালো 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 স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ, মা ব্রহ্ম নিরাকরোৎ। মা ব্রহ্ম
ब्रह्म निराकरोत् मा मा ब्रह्म ঠিক আছে, বলুন বলুন। मा मा ब्रह्म निराकरोत् অনিরাকরণমস্তু, অনিরাকরণমস্তু, अनिराकरणम् अस्तु अनिराकरणम् अस्तु অনিরাকরণম মে অস্তু, अनिराकरणं मे अस्तु अनिराकरणं मे अस्तु তদাত্মনি নিরতে, तदात्मनि निरते तदात्मनि निरते य उपनिषत्सु ধর্মাস্তে ময়ি সন্তু, या उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु या उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ये ते ये उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु, ये उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ये उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु, ते मयि सन्तु ते मयि सन्तु ओम शांति शांति शान्तिः। ॐ शान्ति शान्ति शान्तिः ॐ शान्ति शान्ति शान्तिः আমি ভাগ করে দিলাম, আপনারা এই এই জায়গাতে ছেদ করতে পারেন। সন্ধ্যা মহোদয়া, আপনি চেষ্টা করুন। ইয়েস স্যার। হ্যাঁ স্যার এইটা তো হ্যাঁ, ওম আপ্যায়ন্তু মমং দীর্ঘগুলোকে টানুন। আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক, ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। মমাঙ্গানি বাক। আচ্ছা আচ্ছা। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। হয়নি হয়নি স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ টানটা নিতে চলে আসছে। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক। প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো, প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো শ্রোত্রমথো, প্রাণশ্চক্ষু শ্রোত্রমথো শ্রোত্রমথো টানুন, শ্রোত্রমথো। ও শ্রোত্রমথো। অনেকটা এরকম। বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি, বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। যখন বলমিন্দ্রিয়া এখানে টানতে হবে, বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি, বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি। সর্বং ব্রহ্ম উপনিষদম, সর্বং ব্রহ্ম উপনিষদম। সর্বং ব্রহ্ম উপনিষদম। মাহম ব্রহ্ম নিরাকুর্যাম, মাহম ব্রহ্ম নিরাকুর্যাম। মাহম ব্রহ্ম নিরাকুর্যাম। নিরাকুর্যাম, মাহম ব্রহ্ম নিরাকুর্যাম।
মা মা ব্রহ্ম নিরাকারোত মা মা ব্রহ্ম নিরাকরোত মা মা অনিরাকরণমস্তু ব্রহ্ম নিরাকরোত। অনিরাকরণমস্তু। একবার করে বলুন। আচ্ছা, অনিরাকরণমস্তু। অনিরাকরণম মে অস্তু। অনিরাকরণম মে অস্তু। তদাত্মনি নিরতে তদাত্মনি নিরতে ये उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ये उपनिषत्सु धर्मान्ते मयि सन्तु। ते ও তে धर्मास्ते না, হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ স্যার, আমি ওটা বুঝতে পারছিলাম না। এ উপনিষৎসু ধর্মাস্তে ময়ি সন্তু তে ময়ি সন্তু। ওম শান্তি শান্তি শান্তি। এইভাবে উচ্চারণ যদি আপনারা করেন, অভ্যাস করেন, দেখবেন হ্যাঁ, পূর্বে পূর্বের তুলনায় পরে পরে যে উচ্চারণগুলো হবে সুন্দর হবে, সুন্দর উচ্চারণ হয়, আচ্ছা আচ্ছা। সুন্দর হবে। এইভাবে সবাইকে উচ্চারণ করা শিখতে হবে, এইভাবে সবাইকে উচ্চারণ করা শিখতে হবে। সুকৃতি ম্যাডাম, আপনি একবার বলুন। স্যার আপনি শেষ। স্যার একটা কথা বলবো। হ্যাঁ, স্যার ওটা মই না মাই? मयि তে মাই সন্তু। ते मयि सन्तु। म उद्देश्य হচ্ছে मयि। হ্যাঁ, মাই তো স্যার, হ্যাঁ, মই তো নয়। আকার তো নেই, মকার, শুধু মকার, ময়ি। আচ্ছা, না উনি বললেন তো, ওনার বলাটা না মই শোনালো, আমি শুনলাম, তাই হ্যাঁ, জন্য ময়ি আমি তো আপনাকে আছে, জিজ্ঞেস ময়ি। করছি। ম উদ্দেশ্য হচ্ছে ময়ি। মই, হ্যাঁ, মাই মানে না আমাতে। মই? ময়ি মানে আমাতে, আচ্ছা আমার মধ্যে, আমাতে। আচ্ছা স্যার। হুম, বলবো? বলুন। হুম। ওম আপ্যায়ন্তু মমাঙ্গানি বাক প্রাণশ্চক্ষুশ্রোত্রমথো বলমিন্দ্রিয়াণি চ সর্বাণি সর্বং ব্রহ্ম উপনিষদম মাহম ব্রহ্ম নিরাকুর্যং মা মা ব্রহ্ম নিরাকরম নিরাকারোত, আস্তে আস্তে আস্তে, নিরাকারোত। মামা ব্রহ্ম নিরাকারোত অনিরাকরণম মস্তু অনিরাকরণম অনি কেন? মেস্তু। অনি, নি দীর্ঘ কি আছে? না, অনিরাকরণম অস্তু। অনিরাকরণম মে অস্তু তদাত্মনি নিরতে ये उपनिषत्सु धर्मस्ते मयि सन्तु ते मयि सन्तु। ओम शांति शांति शांति। এইভাবে সবাই অভ্যাস করবেন। আমার অঙ্গসমূহ বাক, প্রাণ, চক্ষু, কর্ণ এবং বল এবং ইন্দ্রিয় সকল যেন পুষ্টি লাভ করুক। সমস্ত পদার্থ স্বরূপতঃ উপনিষদ প্রতিপাদ্য ব্রহ্মই। জগতে যা কিছু আছে সবকিছুই উপনিষদ প্রতিপাদিত যে ব্রহ্ম, সেই ব্রহ্মের স্বরূপ। আমি যেন ব্রহ্মকে কখনো অস্বীকার না করি, ব্রহ্ম যেন আমাকে প্রত্যাখ্যান না করেন। তার সঙ্গে আমার সঙ্গে তার সম্পর্ক নিত্য সম্বন্ধ যুক্ত হোক, অবিচ্ছেদ্য হোক। সেই পরমাত্মায় সতত নিষ্ঠ আমার মধ্যে যেন উপনিষদের বাক্যসমূহ মূর্ত হয়ে উঠুক। এই উপনিষৎসু ধর্মা, উপনিষদে যে সমস্ত ধর্মের কথা বলা হয়েছে, তে ময়ি সন্তু, সেগুলি যেন আমার মধ্যে পরিপূর্ণ হয়ে উঠুক, ফুটে উঠুক, প্রকাশিত হয়ে উঠুক। ওম শান্তি শান্তি শান্তি। খুব সুন্দর অর্থ মন্ত্রটি। সবাই অর্থ জেনে যদি মন্ত্রটা আপনারা চর্চা করেন তাহলে সেটা আরো বেশি ফলদায়ক অর্থ সহিত মন্ত্র। স্যার এখানে ওই তেটা কি তে ওইতে? দেখুন আছে ধর্মাহা, বহুবচন আছে, ইয়ে হ্যাঁ, ইয়ে ধর্মাহা, যেই ধর্মগুলি তে, সেগুলি সাহাতৌ তে, তে ধর্মাহা,
मयि सन्तु আমাতে থাকুক সেইতে গুড ওকে স্যার স্যার ওই এর একটা গেলে যে ওম পূর্ণমদ যেটা কথামৃততে আছে ওইটা একটু শেখাবেন পরে যে কোনো দিন সময় করে। হ্যাঁ আমরা আরেকদিন আমাদের ক্লাস হবে আমরা সেদিন বলবো। স্যার এটা একটু রাখবেন না, এই যে কথামৃততে আছে এই ওম পূর্ণমদ এই লাইনটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, অসুবিধা নেই, স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ সেটা কথামৃততে আছে, মানে এটা যদি একটু শিখিয়ে দেন উচ্চারণগুলো। আচ্ছা সোজা আছে, দেখুন কিছুই নেই। ওম দেখুন প প প প দিয়ে ভর্তি, তো দেখুন সব দীর্ঘ দীর্ঘ আছে, ওইগুলো টানলেই উচ্চারণ চলে আসবে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। ঈশাবাস্য উপনিষদ আছে, শুক্ল যজুর্বেদের অন্তর্গত, সেখানে এই শান্তি পাঠটি পঠিত হয়েছে। ওম একটা একটা করে নিন, আর সবসময় দেখবেন বিসর্গ আছে, তার পাশে প আছে যেহেতু, তো বিসর্গের উচ্চারণ কেমন হবে? হালকা ফ, হাফ ফ, ফ শোনাবে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, বলুন পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ। শুনুন 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 গোটাটা শুনুন, আমি একটা লাইন বলবো, আপনি ওটা শুনুন প্রথমে। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে, বলুন। আমি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণাৎ দীর্ঘ, পূর্ণাৎ আকার আছে, পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে 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 উদচ্যতে পূর্ণস্য পূর্ণম আদায় পূর্ণমেবাবশিষ্যতে। পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা। স্যার বশিষ্যটা কিভাবে শটা উচ্চারণ হবে? দুটো শ আছে। পূর্ণমেবাবশিষ্যতে বশিষ্যতে পূর্ণমেবাবশিষ্যতে। বশিষ্যতে নাস্তি, বশিষ্যতে বশিষ্যতে বশিষ্যতে। হ্যাঁ। ওম শান্তি শান্তি শান্তি। কি পূর্ণমদম, এই যা কিছু আছে সবকিছু পূর্ণ, পরব্রহ্ম পূর্ণ, নামরূপ ব্রহ্ম পূর্ণ, পূর্ণ থেকে যা কিছু তৈরি হচ্ছে সেটাও পূর্ণ, পূর্ণ যেখানে বিলীন হচ্ছে সেটাও পূর্ণ, সবকিছুই পূর্ণ। পূর্ণের পূর্ণত্ব গ্রহণ করেই পূর্ণই পূর্ণ হয়েই থাকে, মানে এখানে একদম পরব্রহ্মের কথা বলা হচ্ছে, পরমাত্মার কথা বলা হচ্ছে। পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। যখন হোম হয়, পূজা অর্চনাতে যখন হোম হয়, যজ্ঞ হয়, যখন শেষ ঘৃতটা দেওয়া হয় যজ্ঞের মধ্যে, তখন এই মন্ত্রটা উচ্চারণ করতে হয়, এই মন্ত্রটা উচ্চারণ করতে হয় একদম শেষ ঘৃতটা যখন দেওয়া হয়। পূর্ণাহুতি বলে, পূর্ণাহুতি পূর্ণাহুতি, তখন এই পূর্ণ মন্ত্র পাঠ করতে হয়, পূর্ণমদঃ পূর্ণমিদং। ওকে, আশা করি একটু ধারণা পাওয়া গেল। কোনো সমস্যা, কোনো জিজ্ঞাসা আছে এতদূরের মধ্যে? তাহলে সামনে যাব। হ্যালো, হ্যাঁ স্যার ঠিক আছে। হ্যাঁ স্যার ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার ঠিক আছে। स्क्रीन दृश्यते चिन्तयामि। दृश्यते महोदय। আমরা আজকে তৃতীয়া পড়ব।
298 হোমওয়ার্ক গুলো স্যার করে পাঠিয়েছিলাম স্যার, গত দিনের আর তার আগের দিনে স্যার। দেখুন 298 তৃতীয় বিভক্তির কি অর্থ? যখন দ্বারা কিছু বোঝাবে তখন সেখানে তৃতীয় বিভক্তির প্রয়োগ হবে। দেখো একটা ছবি আছে, দেখুন কি আছে, একটা বালক আছে, একটা হস্ত আছে, তারপরে একটা ছেলে পড়ছে এরকম আছে বা লিখছে এরকম আছে। তো কি বালকাহ লিখতি, আমরা এই বাক্যটা করতে জানি তাই তো, বালকাহ লিখতি, বালকাহ পঠতি, বালকাহ গচ্ছতি, বালকাহ খাদতি, বালকাহ নৃত্যতি, আমরা এইরকম বাক্য করতে শিখেছি অলরেডি। এবারে যখন আমরা কোন কিছু ধারা বলবো, বালকাহ লিখতি মানে ছেলেটি লিখছে, ছেলেটি কিভাবে লিখছে, ছেলেটি হাতের দ্বারা লিখছে। তো যখন দ্বারা আমরা প্রয়োগ করব সেখানে আমরা তৃতীয় বিভক্তি আনবো। তো হাতের দ্বারা লিখছে, প্রথমে বুঝতে হবে সেই শব্দটা কোন লিঙ্গে আছে, পুংলিঙ্গে নাকি নপুংসক লিঙ্গে নাকি স্ত্রীলিঙ্গে। প্রথম কথা শব্দটাকে চিনতে হবে কোন লিঙ্গে আছে, তারপরে চিনতে হবে যে কোয়ান্টিটি কত আছে, একটা দুটো না দুইয়ের বেশি, তখন একবচন দ্বিবচন বহুবচন এগুলো আসবে। ছবিতে স্পষ্ট আছে একটা হস্ত দেখা যাচ্ছে, হস্ত, হস্তাহা পুংলিঙ্গ শব্দ, রাম শব্দের মতো হস্তাহা। তার তৃতীয়া কি হবে, যেহেতু এক বচন আছে একটা আছে তো কি হবে হস্তেনা, হস্তেনা, হস্তেনা। তাহলে বালকः লিখতি, বালকः হস্তেনা লিখতি, এই হচ্ছে অর্থ, বালক হাতের দ্বারা লিখছে। পরিষ্কার? বালকः হস্তেনা কি বললেন আর একবার বলবেন স্যার, আমার ঠিক শোনা গেল না আমার ফোনটাতে, একটু আর একবার বলবেন। বালকः হস্তেনা লিখতি, দ্বারা অর্থে আমরা তৃতীয় বিভক্তি প্রয়োগ করব। কিসের দ্বারা? হস্তের দ্বারা। হস্ত শব্দ পুংলিঙ্গে একটা যেহেতু আছে তাই জন্য হস্ত শব্দের তৃতীয়তে আনতে হবে। আর বালক রামঃ রামৌ রামাঃ, রামম রামৌ রামান, রামেণ, তেমনি হস্তঃ হস্তৌ হস্তাঃ, হস্তাম হস্তে হস্তান, হস্তেন, বালকः হস্তেন লিখতি। তো এইভাবে হচ্ছে আমরা হস্তের প্রয়োগ করব। পরিষ্কার? হস্ত হস্ত শব্দরূপে তৃতীয়ার এক বচন তাই তো? হ্যাঁ, তৃতীয় বিভক্তির প্রয়োগ আমরা করছি। তো আমরা দ্বারা অর্থে যে শব্দ বোঝাবে সেই শব্দের তৃতীয়াতে প্রয়োগ করে আমরা বাক্য রচনা করব। বালকা লিখতি, আমরা জানি বালকটা লিখছে, কিভাবে লিখছে? হাতের দ্বারা, হাত শব্দের সাথে তৃতীয়া লাগিয়ে দেবো, হস্তেনা, বালকः হস্তেনা লিখতি। আর কি উদাহরণ হতে পারে? হাতের দ্বারা আমরা কি কি করি? খাই। হ্যাঁ, তাহলে কি হবে? বালকः হস্তেন খাদতি। হ্যাঁ, বালকः হস্তেন খাদতি। আর কি করি? আর কি করি? জামা। জামা কি করি? জামা পরি। স্যার সবকিছুই তো হাতের দ্বারাই কাজ করতে হয়। হ্যাঁ, বাসন মাজছি, মাজছি দেখি বালকः হস্তেন প্রক্ষালয়তি, ছুঁড়ছে, বালকः হস্তেন ক্ষিপতি। ছবি আঁকছে স্যার। স্যার পুজো করছে কি হবে স্যার? ছবি আঁকছে। বালকः হস্তেন অঙ্কয়তি, ছবি আঁকছে, অঙ্কয়তি। স্যার চিত্রয়তি বলা যায়? স্যার চিত্রয়তি এরকম হয় কি স্যার? চিত্রয়তি, চিত্রয়তি মানে চিত্রয়তি বলা যায়, চিত্র আঁকছে, চিত্রয়তি। আচ্ছা, বালকः হস্তেন চিত্রয়তি হবে। বালকः হস্তেন ক্ষিপতি, হস্তেন খাদতি, হস্তেন লিখতি, হস্তেন তারয়তি, তারয়তি, সব কিছু হবে।
হাতের দ্বারা কতগুলি বাক্য হয়ে যাচ্ছে। নেক্সট দেখুন, চিত্রকারः কূর্চः। দেখুন সবথেকে কি ভালো জানেন তো, এই বইটাতে আপনার লিঙ্গ নির্ণয় করতে হবে না, লিঙ্গ এখানে দেওয়া আছে। দেখুন কূর্চः বলছে, তাহলে এটা কোন লিঙ্গে আছে? পুংলিঙ্গে। করলে কি হবে? কূর্চেনা। তাহলে কি করছে? চিত্রকারः কূর্চেনা চিত্রম নির্মাতি। চিত্রকারः কূর্চেনা, কূর্চের দ্বারা মানে রং তুলিটির দ্বারা, চিত্রম নির্মাতি চিত্র তৈরি করছে। বৃদ্ধা, আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধা দণ্ড কি করছে? কুকুরকে তাড়াচ্ছে। তাহলে বৃদ্ধা তাড়ায়তি, যদি কর্ম আনি কর্ম দ্বিতীয়াতে হবে। বৃদ্ধা কুকুরম তাড়ায়তি, কুকুরকে তাড়াচ্ছে। কিভাবে? দণ্ডের দ্বারা। বৃদ্ধা দণ্ডেন কুকুরম তাড়ায়তি। পরিষ্কার? এই কূর্চঃ আর এই দণ্ডঃ এই দুটো কি রাম শব্দের মতো হবে? হ্যাঁ একদম নিশ্চয়ই। একটা শব্দ দেখলেই আপনারা বুঝতে পারবেন সেই শব্দটা কোন শব্দের মতো যাবে। দেখুন হস্তঃ, কূর্চঃ, দণ্ডঃ কোন শব্দের মতো যাবে? রাম শব্দের মতো যাবে। রামঃ। স্যার এগুলো নপুংসক লিঙ্গ নয় তো স্যার? না নিশ্চয়ই না, এখানে শব্দ আপনার দেওয়া আছে তো, দণ্ডঃ, চামসঃ, কূর্চঃ দেওয়া আছে। ঠিক আছে। কি সুবিধা একটা, তৃতীয়াতে তো পুংলিঙ্গ তৃতীয়ার এক বচনে যাওয়া হবে, নপুংসক লিঙ্গ তৃতীয়ার এক বচনে তাই হবে, তো সমস্যা হওয়ার কথা না খুব একটা। আচ্ছা দেখুন তারপরে, বালকः চামচ আছে খাচ্ছে, তাহলে কি হবে? বালকः খাদতি, কার দ্বারা খাচ্ছে? চামচের দ্বারা। তাহলে কি হবে? কি হবে? বালকः চমসেন খাদতি। চমসেন খাদতি, বালকः চমসেন খাদতি। তাহলে একটা করে বাক্য বলুন, কি হবে? বৃদ্ধः ভীমः বৃক্ষেণ তাড়য়তি। ভীমः বৃক্ষেণ তাড়য়তি। এগুলো দেখে রাখুন, এইভাবে কিন্তু পরীক্ষায় আসবে। স্যার প্রথমেরটা নাম্বার 1টা পড়তে পারছি না স্যার, ছোট আসছে। কি বুঝতে পারছেন না? বৃদ্ধः চষকে। পাশে লেখা আছে দেখুন, বৃদ্ধ প্রথমে লেখা আছে কর্তা, পাশে লেখা আছে যার দ্বারা করছে। ওই যে চষকটা পড়তে পারছিলাম না স্যার, মানে স্ক্রিনে ছোট আসছে। প্রথম হাতে আপনি নিজে স্ক্রিন জুম করুন। স্যার অ্যাকচুয়ালি ল্যাপটপ থেকে করছি তো, আর বড় করা যাচ্ছে না স্যার। ও বাবা, ল্যাপটপ থেকে কেন? আপনি কন্ট্রোল টিপে জুম করুন। আচ্ছা ল্যাপটপ থেকেও তো হয় স্যার, হ্যাঁ হ্যাঁ জুম করা যায় তো। ওই একবারই বাড়ছে, তারপরে তো আর না। আপনি কন্ট্রোলটা এক হাতে টিপে যদি মাউসে কার্সারটাকে ঘোরান তাহলেই বড় হবে ছোট হবে। দেখুন। আচ্ছা স্যার, মানে আমি তো কার্সার মানে মাউস নিইনি, মাউস ছাড়াই করছি। আচ্ছা তাহলে কন্ট্রোল আপনি দুটো আঙুল দিয়ে মানে চওড়া করুন ওই প্যাডটাকে, টাচ প্যাডটাকে, তাহলেই হবে। দেখুন। আচ্ছা স্যার। আচ্ছা বলো। আচ্ছা নেক্সট, একদিন করে বলুন, দেখি আপনারা কেমন অভ্যাস করেছেন। আচ্ছা অমিয় মহোদয় 3 নম্বরটা বলুন। বালক মুখেন খাদতি। আরেকবার। বালকः মুখেন খাদতি। হ্যাঁ গুড। তারপরে সৌমি ম্যাডাম আপনি বলুন। রমেশ বাহনম আনয়তি। কি করতে হবে? হস্তেন, রমেশः হস্তেন বাহনম আনয়তি। না না আপনি বুঝতে পারছেন না। দেখুন রমেশः কর্তা দেওয়া আছে, একটা ক্রিয়া দেওয়া আছে, রমেশः আনয়তি, রমেশ আনছে। এবারে মাঝখানে যেটা দেওয়া আছে সেটা দ্বারা অর্থে, আমরা তার সঙ্গে তৃতীয় বিভক্তির প্রয়োগ করব। বাহনম, বাহনম মানে হচ্ছে যান, যানবাহন বলি না, যান। তো রমেশ আনছে, রমেশ কার দ্বারা আনছে? বাহনের দ্বারা আনছে। রমেশः বাহনেন আনয়তি। ওকে, রমেশ বাহনেন আনয়তি। 5 নম্বরটা বলুন। 5 নম্বরটা, জনকः
হস্তেন তাড়ায়তি। মানে মানে জনকনে পিতা, তাই তো? হাত দ্বারা তাড়ায়তি কি তাড়াচ্ছেন? আচ্ছা, গুড। আচ্ছা, ছন্দা ম্যাডাম, তারপরটা বলুন। Yes, ma'am. Yes, sir. ব্যাধ ব্যাধ বানেন বাবা মারয়তি। হ্যালো হ্যাঁ, ঠিক আছে, ঠিক স্যার, আছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। নেক্সট, স্পিতা মহোদয়া। হ্যাঁ স্যার। आरक्षक आरक्षकः आरक्षकः अश्वेन गच्छति। মানে आरक्षकः মানে অশ্ব মানে ঘোড়া, পুলিশ, পুলিশ। ঘোড়া। আরক্ষক মানে পুলিশ, পুলিশ ঘোড়ার দ্বারা যাচ্ছে, ঘোড়ার দ্বারা যাচ্ছে। নেক্সট, নেক্সট নৃপः গজেন আগচ্ছতি। তারপরটা বলুন। স্যার, তারপরটা তো বোঝা যাচ্ছে না। আচ্ছা, ক্রীডকः, যে ক্রীড়া করে, ক্রীডকः ক্রীডকः। কোন এটা? কন্দুকেন ক্রীড়তি। ক্রীডতি। নেক্সট, ক্রীড়তি। উদ্যানকারः জলেন সিঞ্চতি। উদ্যানের যে মালিক, সে জলের দ্বারা সিঞ্চন করছে। ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, জুলি ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওয়েট ওয়েট ওয়েট। হ্যাঁ বলুন স্যার। আরক্ষক বাংলা কি করব? পুলিশ। না, পুলিশ তো ইংরেজি কথা স্যার। আরক্ষক ওইটাই বাংলা, সংস্কৃত আরক্ষক, বাংলায় আরক্ষক। হ্যাঁ, ওইটাই জানতে চাইছি। হ্যাঁ, ঠিক আছে। স্যার, উদ্যানকার মানে কি মালিক? হ্যাঁ, মালিক। আচ্ছা, দেখুন, এখানে নতুন নতুন আপনারা শব্দ শিখতে পারবেন। স্যার, সৈন্য শব্দটা কি ব্যবহার করা যেতে পারে? নিশ্চয়ই, অবশ্যই। সৈন্য। না, না, আরক্ষকের জায়গায় ব্যবহার করতে পারবেন না, সৈন্য মানে আলাদা। ও আচ্ছা, আচ্ছা। সৈন্য মানে আর্মি, আর্মি বা এইটা বোঝায়। এবারে আমরা পুংলিঙ্গ শব্দ দেখছিলাম, এবারে দেখুন স্ত্রীলিঙ্গ শব্দ চলে এসছে। স্ত্রীলিঙ্গ শব্দ চলে এসছে। বালক দেওয়া আছে, একটা সাইকেল দেওয়া আছে, যাচ্ছে দেওয়া আছে, তাহলে বালকাহ গাচ্ছতি আমরা জানি। এবার একটা সাইকেলের ছবি দিয়ে দিয়েছে, মানে সাইকেলে করে যাচ্ছে। দ্বিচক্রিকা। তো স্ত্রীলিঙ্গের তৃতীয়ার এক বচন কিন্তু আলাদা হয়। পুংলিঙ্গে আস্তেনা, পাদেনা, অশ্বেনা, খঞ্জেনা ইত্যাদি। কিন্তু স্ত্রীলিঙ্গ ওরকম হয় না। কি হয়? লতা শব্দের তৃতীয়ার এক বচন কি হয়? লতয়া। লতয়া। তাহলে দ্বিচক্রিকা এর তৃতীয়ার এক বচন কি হবে? দ্বিচক্রিকায়া। দ্বিচক্রিকায়া। তো সেভাবে বাক্য করতে হবে। শুধু পুংলিঙ্গে নপুংসক লিঙ্গের তো একই স্টাইল হবে, তৃতীয় এক বচন একই হবে, কিন্তু স্ত্রীলিঙ্গের তৃতীয় এক বচন আলাদা হবে, একটু খেয়াল করবেন। বালকः দ্বিচক্রিকয়া গচ্ছতি। आपणिकः तुलया तोलयति। ओके। महिला छुरिकया कर्तयति, काटছে। परिचारकः कुञ्चिकया तालकम उद्घाटयति, তালা খুলছে। এইভাবে দেখি আপনারা বাক্য করুন। এক নম্বর বাক্য করে দেওয়া আছে, দেখুন এষः কুঞ্চিকা দেওয়া আছে, তো কুঞ্চিকয়া তালকম উদ্ঘাটয়তি। দুই নম্বর কি দেওয়া আছে? বৃদ্ধা মালয়া জপতি, ক্রিয়াপদ শেষে দেওয়া আছে। অমিয় মহোদয় 3 নম্বর বলুন। হ্যাঁ, পর্যটকः নৌকায়া ভ্রময়তি। উচ্চারণ এখানে ঠিক রাখবেন, নৌকায়া বলছেন নাকি নৌকায়া বলছেন, উচ্চারণ এখানে কিন্তু স্পষ্ট থাকা প্রয়োজন, নাহলে আপনাদের বানানো ভুল হয়ে যাবে। আরেকবার বলুন। পর্যটকः নৌকায়া ভ্রময়তি।
নৌকায়া বলুন, নৌকায়া, 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 নৌকায়া। নৌকায়া, हाँ আচ্ছা। ভ্রমতি, সুকৃতি, সুকৃতি ম্যাডাম বলুন তারপরটা। পর্যটক 3 না 4 নম্বর। 4 নম্বর স্যার 4 নম্বর বলবো না 3 নম্বর? 3 নম্বরটা হয়ে গেছে। হ্যাঁ 4 নম্বর। ভক্তঃ বর্তিকয়া অর্চতি, তারপরটা আরক্ষকः কষা, আরক্ষকः কষয়া প্রহরতি। কষায়া প্রহরতি, কষা মানে বাড়ি হয়, ব্যাংক প্রহার করছে। স্যার, লাঠি। ব্যাংক না না, কষায়া মানে ব্যাংক কি স্যার? ব্যাংক। হ্যাঁ, প্রহরতি মানে তো পাহারা দেওয়া, আমি তো তাই এই বুঝলাম। না 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 না, ও আচ্ছা, মারছে। হ্যাঁ প্রহার করা, প্রহরতি। ও মানে ওই চাবুক চাবুক কষা মানে কষাঘাত, হ্যাঁ, কষিয়ে মারা আর কি। কষাঘাত, কষাঘাত যেটা বলে। কষাঘাত, কষাঘাত। কষাঘাত, চাবুক মারা। হ্যাঁ ও আমি না ওই কোষের সঙ্গে গুলিয়ে ফেললাম। এটা কৌশাহা। হ্যাঁ কৌশাহা। প্রহার করা, প্রহরতি। হ্যাঁ এবার প্রহরতি একদম সবই উল্টো পাল্টা করবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা স্যার, পরেরটা বলছি। নৃপঃ শিবিকয়া গচ্ছতি। শিবিকা মানে পালকি। আচ্ছা, আলোক ম্যাডাম আপনি বলুন। শ্রাবন্তী আলোক ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ স্যার। সৈন্যঃ সৈন্যঃ শৃঙ্খলায়া ব্যঞ্জন। হ্যাঁ স্যার। স্যার এটা কি? আপনি স্ক্রিন জুম করুন, কি লেখা আছে দেখুন। ব্যথয়ান্তি। বানান কি আছে পড়ুন। ব ধয় নয় আকার তয় হস্যই। তাহলে কি হবে? ব্যথয়া, হ্যাঁ ব ধয় না, বধনা, বধনাতি। বধ্নাতি। নেক্সট বলুন। সৈন্যঃ শৃঙ্খলায়া বধ্নাতি। শৃঙ্খলায়া বলছেন নাকি শৃঙ্খলয়া বলছেন? শৃঙ্খলায়া। বানান বলুন। তালবস্যয় রি, উমায় লয়া আকার, উন্তস্তয় আকার। এই তো, তাহলে এতক্ষণ ধরে আপনি কি শুনছিলেন ম্যাডাম? তৃতীয় একজন কি হয়? লতা শব্দের লতায়া। লতায়া। প্রথম থেকে মনে করে এলাম। তাহলে স্যার এটা শৃঙ্খলায়া হবে না স্যার? কুঞ্চিকয়া, মা লয়া আকার হবে না, ময়াকার ল ব্যস্তয় আকার, তার মানে শৃঙ্খলায়া হবে না, শৃঙ্খলয়া। তাহলে আমি আপনাকে দেখুন এখানেই আমি বলেছি স্পষ্ট উচ্চারণ করলে বানানে আপনার কোনোদিন ভুল হবে না, স্পষ্ট উচ্চারণ না করলে আপনার বারে বারে বানান ভুল হবে। তাই জন্যই আমি এতদিন ধরে বলে আসছি কোথায় দীর্ঘ করতে হবে, কোথায় রাস্তা করতে হবে, উচ্চারণ কি করে করতে হবে, তবে আপনাদের বানানের ভুল সংশোধন হবে, তাহলে এই ভুলটা পরবর্তীকালে করতেই থাকবেন, কোনো উপায় নেই। একটাই উপায় বানান বলতে গেলে রক্ষা উচ্চারণ করা। তাই জন্য ইউজ করছি শৃঙ্খলয়া বলছেন নাকি শৃঙ্খলায়া বলছেন, তবে এগুলো শৃঙ্খলায়াটাই বললেন, কিন্তু না হবে না তো। নৌকায়া, ভর্তিকয়া, কষায়া, শিবিকায়া, শৃঙ্খলয়া। স্যার এই উচ্চারণটা আরেকবার বলে দেবেন স্যার? এই শৃঙ্খলয়া বধ্নাতি। 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 সৈন্যঃ শৃঙ্খলয়া বধ্নাতি। ভীমঃ, ঠিক আছে, গদায়া শৃঙ্খলার দ্বারা সবাইকে বাঁধছে। শেফালীনাথ মহোদয়া আপনি বলুন। 8 নম্বর। গদয়া শুনতে পাচ্ছি না ম্যাডাম, শুনতে পাচ্ছি না। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ এবারে শোনা যাচ্ছে। হ্যাঁ, ভীমঃ গদয়া তাড়য়তি। ভীমঃ গদয়া তাড়য়তি। গুড। হ্যাঁ, আপনিকঃ পেটিকয়া নয়তি। নয়তি, ঠিক আছে। রায় ম্যাডাম আপনি বলুন। হ্যাঁ স্যার, আপনিকঃ পেটিকয়া নয়তি। নেক্সট। सर्पः
फनाया दशति। ओके, नाफिसा मैडम बोलून। नाविकः नौकया तोलयति। आरक्षकः कषया চৌরং তাড়ায়তি। চৌরং তাড়ায়তি। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা কি দেখলাম? পুংলিঙ্গের শব্দ দেখলাম, স্ত্রীলিঙ্গে যেটা আকারান্ত, লতা, শ্যামা, মিতা, এই কারান্ত যেগুলি সেই দেখলাম। এখনো দেখবো স্ত্রীকারান্ত শব্দ, কিন্তু দীর্ঘিকারান্ত। সম্মার্জনী, লেখনী, সূচি। তো এইরকম যেগুলি দীর্ঘিকারান্ত শব্দ, তার তৃতীয় একবচন কি হয়? নিয়া, একটা আকার যোগ হবে। হ্যাঁ, যেমন নদ্যা। তাহলে কি? সম্মার্জন্যা, লেখন্যা, সূচ্যা, দ্রোণ্যা, এইভাবে চেঞ্জ হয়ে হয়ে চলে যাবে। তো দেখুন এখানে উদাহরণ আছে। জননী দর্বি। দর্বি মানে আপনারা কি জানেন? হাতা স্যার, হাতা। হ্যাঁ, হাতা। স্যার উচ্চারণটা কি বললেন স্যার? দর্বি। দা বয়ডে দীর্ঘি, দর্বি। দেখুন জননী দর্বি দেওয়া আছে, আলো ডায়াতি মানে আলোড়ন করছে, মানে ওই আমরা যেমন ডাল করার সময় হাতটা দিয়ে নাড়ি না, মাঝখানে কান দিই, ওরকম। তো কি? জননী দর্ব্যা। সুন্দর উচ্চারণ আছে। এই ইকারান্ত শব্দগুলির উচ্চারণে ধ্যান দেবেন, কঠিন আছে। দর্ব্যা, দর্ব্যা আলো ডায়াতি। নেক্সট কি হবে? গৃহিণী বিল্লন্যা, বিল্লন্যা নির্মাতি। তারপরটা কি হবে? শিক্ষকः লেখন্যা অমিয় মহোদয় বলুন। শিক্ষকः লেখন্যः লিখতি। লেখন্যা, ওকে, লেখন্যা লিখতি। মৌসুমী মহোদয়, মহোদয়া, মৌসুমী পাত্র মহোদয়া। চিত্রকারः অঙ্কন্যা অঙ্কয়তি। গুড। সরকার মহোদয়া। বৈজ্ঞানিকः क्षेपण्याः गच्छति। न्याः नास्ति। क्षेपण्याः। क्षेपण्या विषये इकार। ओ है, क्षेपण्या गच्छति। अच्छा, राय मैडम बोलून। হ্যাঁ স্যার। বালিকা কর্তরিয়া কর্তয়তি। ওকে, সুকৃতি ম্যাডাম বলুন। হয়েছে স্যার? হ্যাঁ হ্যাঁ হয়েছে। গৃহিণী চালন্যা চালয়তি। শ্রাবন্তী আলোক মহোদয় বলুন। শিক্ষকः শিক্ষকः। চলে গেলেন 8 নম্বর। হ্যাঁ স্যার। ও বৈদ্যः औषध सूची चिकित्सन्ति। औषध सूची वैद्यः औषध सूची प्रेस्क्रिप्शन। ओ औषध सूची चिकित्सानि चिकित्साति चिकित्सति चिकित्सति। কি হবে? আগে বলুন ঔষধ সূচি এটা আছে, এটা কোথায় নিয়ে যাব আমরা? একে কোথায় নিয়ে যাব? নদীতে, নদিয়া সূচিয়া। হ্যাঁ, তো আদক মহোদয় আপনি বলুন এই ঔষধ সূচি আছে, এটাকে কোথায় নিয়ে যাব আমরা? আমরা কোথায় লিখবো? কোথায় নিয়ে যাব? কোন বিভক্তিতে নিয়ে যাব? ও
তৃতীয়া নিয়ে গেলে কি রূপ হবে? নিয়ে গেলে কি রূপ হবে? স্যার করণকারক দ্বারা তৃতীয়া বিভক্তি হবে। বলতে চাইছি না, তৃতীয় বিভক্তি হবে তো আমি মানলাম, কিন্তু রূপটা কি হবে? ঔষধের সূচি থেকে রূপটা কি হবে? যেমন হচ্ছিল না ক্ষেপণ্যা, কর্তব্যা, চালন্যা, লেখন্যা, দ্রব্যা, বেলন্যা, এখানে কি রূপ হবে? ঔষধ সূচিন্যা স্যার। না, আপনি ধরতে পারছেন না। তাহলে কি হবে? দেখুন, সিম্পল একটা হিসাব দেখুন। হ্যাঁ, নদী শব্দ আছে, তৃতীয়া এক বচনে কি রূপ হবে? নদ্যা। কিন্তু এটা বড় কথা না, এই নদ্যা রূপটা আসছে কি করে এটা আপনারা বুঝুন, কাজ শেষ। কি আছে? নদ ছিল, একটা দীর্ঘি ছিল, তাই তো? নদী এরকম হয়তো। তাহলে যখন তৃতীয় এক বচন আনবো তখন কি করব? ইকারটাকে আমরা কেটে দেবো সবসময়, কেটে দিয়ে একটা নতুন জিনিস নিয়ে চলে আসবো, সেটা হবে ইয়া। তারের জায়গায় আমি ইয়াকে নিয়ে চলে আসবো। স্যার আপনি কিছু লিখছেন স্যার? আপনি দেখতে পাচ্ছেন না? না স্যার, আমার স্ক্রিন তো সাদা। দেখতে পাচ্ছেন আমি শেয়ার করেছি কিছু? কিন্তু দেখা যাচ্ছে শ্রাবন্তী। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে, দেখুন। আচ্ছা আচ্ছা, না বড্ড ছোট। ঠিক আছে, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি এবার। একটু জুম করুন, একটু জুম করুন স্ক্রিনটাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রূপটা কি দাঁড়াবে? নদ্যা। দেখুন, নদী থেকে নদ্যা কি করে পেলাম? এইভাবে নদ যুক্ত ইয়া। এবার ধরুন দীর্ঘইকারটা কেটে একটা ইয়া যোগ হলো, তাই তো? এবার ধরুন সূচি আছে, সূচি সেম জিনিস, সুচিয়া থাকবে, ইকারটা চলে গিয়ে একটা আকার চলে আসবে, কি হবে? সুচিয়া। আপনি কি বলেছিলেন? সুচি নিয়া কিছু একটা বলেছিলেন। আচ্ছা হ্যাঁ, বুঝতে পারছেন কোথায়? আচ্ছা হ্যাঁ স্যার। কারতারি, কারতারি আছে, কারতরিয়া, 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 কারতরিয়া। কুপি, সাপোজ কুপি, কি আছে? কুপিয়া, কুপিয়া, ইয়া, কুপিয়া, কুপিয়া। বলুন তারপরটা, এটাই বলুন। বৈদ্যঃ, বৈদ্যঃ ঔষধ সূচিয়াঃ, সূচিয়াঃ, সূচিয়া, সূচিয়া। বৈদ্যঃ ঔষধ সূচিয়া চিকিৎসতি, চিকিৎসতি। স্যার আমাকে একটু জুম করে বলতে হচ্ছে তো, ওই জন্য একটু সময় লাগছে। ছোট হচ্ছে কেন আমি জানি না, সবাই তো বলছে তো। না স্যার, আমি না ছোট দেখতে পাচ্ছি না, তাই জন্য একটু জুম করে নিচ্ছি। আপনারটা বলুন। সহ কুপ্যাঃ, কুপ্যা জলং নয়তি। আপনারটা বলুন। সরিতা সুচিয়া সিচিয়তি। স্যার এটা উচ্চারণটা কি স্যার? সিব্যতি, সিব্যতি। স্যার সিব্যতি মানে? সেলাই করা, সূচের দ্বারা সেলাই করছে। আচ্ছা, সরিতা সুচিয়া সিব্যতি। তাহলে এত দূর গেল আমরা কি কি জানলাম? এত দূর পুংলিঙ্গে শব্দ জানলাম, স্ত্রীলিঙ্গে আকারান্ত আর দীর্ঘিকারান্ত শব্দ শিখলাম। কিছু কিছু উদাহরণ দেওয়া আছে, বলুন। সুকৃতি ওটা আপনি বলুন, না শ্রাবন্তী ওটা আপনি বলুন, এই 5টা উদাহরণ বলুন। আচ্ছা আমি আপনার জন্য স্ক্রিন আরো জুম করছি, দেখতে পাচ্ছেন কিনা বলুন। হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি, হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ বলুন। বালকः
बालकः कन्दुकेन कुन्दुकं किरोति। ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে তার হ্যাঁ পরিবর্তন করতে হবে। কন্দুকম ছিল, ও পড়ে হয়েছে কন্দুকেন কন্দুকেনা। कन्दुकेन মানে किरोति। হ্যাঁ, এবার নেক্সট গুলো বলুন। बालकः साधुखण्डः হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, साधुखण्डेन সুধাখণ্ড, সুধা সুধা ओ सॉरी सर सुधाखण्डेन लिखति। লিখতি না, बालकः লিখতি লিখতি। लिखति। बालकः द्विचक्रिकेन আপনি কি শিখলেন তারই প্রমাণ হবে এখানে। द्विचक्रिका আপনি এতক্ষণ ধরে কি শিখলেন তারই প্রমাণ হবে। দ্বিচক্রিকা কি কারান্ত শব্দ, কোন द्विचक्रिका লিঙ্গে? কোন লিঙ্গে? কোন লিঙ্গে শব্দ सर দ্বিচক্রিকা? पुंलिंगे তাই কি? পুংলিঙ্গ শব্দ আমরা কি জেনেছি? রামঃ, শ্যামঃ, লক্ষ্মণঃ, বালকঃ, আরক্ষকঃ। অকারান্ত হলে পুংলিঙ্গ শব্দ হয়। এখানে কি কারান্ত? इकारांत स्त्रीलिंगे ইকারান্ত। দ্বিচক্রিকা আকারান্ত শব্দ, আকারান্ত। লতা, ओ द्विचक्रिका শ্যামা। हाँ এটা स्त्रीलिंग তাহলে তৃতীয় বচন কি হবে? द्विचक्रिकया হ্যাঁ, এইটা হচ্ছে উপস্থিত বুদ্ধি। আপনাকে এটা কাজে লাগাতে হবে। আমি পরীক্ষার খাতা এরকমই দেবো, এরকমই দিয়ে বলবো লিখুন। তাহলে আপনাকে বুঝতে হবে, আচ্ছা এটা স্ত্রীলিঙ্গে আকারান্ত যেহেতু, তার মানে এটা তৃতীয়তে গেলে দ্বিচক্রি কয়া। द्विचक्रिक तो बालक দ্বিচক্রি কে না করে দেখ, আপনি পুরো জিরো পেয়ে যাবেন। একটু এমনি ভাবনা চিন্তা করে বলুন। হ্যাঁ বলুন, কি হবে এবারে? बालकः द्विचक्रिकया गच्छति। बालकः कूर्चया চিন্ত্র কুরচয়া হবে কি? এটা কোন কারান্ত আছে? কুর্চহ স্যার এটা তো পুংলিঙ্গে। তাহলে কি হবে পুংলিঙ্গের তৃতীয় এক বচন? কুর্চেন। হ্যাঁ, নেক্সট। চিত্রং রচয়তি। হ্যাঁ, বালকः জ্ঞানম। স্যার এটা নপুংসকলিঙ্গ তো? হ্যাঁ, তাহলে জানেন গচ্ছতি। জানেন গচ্ছতি। এইভাবে আপনাকে প্রচুর অভ্যাস করতে হবে, প্রচুর অভ্যাস করতে হবে। তবে আপনার মধ্যে একটা, আমরা জানি না, একটা আড়ষ্টতা কাজ করছে। ভয়ের কোনো কারণ নেই, আমরা সব শিখতে এসেছি। ব্যাপারটা ঠিক আছে। হ্যাঁ স্যার। স্যার স্যার কুরচাহা মানে কি তুলি? তুলি। আচ্ছা, ইস্পিতা ম্যাডাম বলুন নেক্সট। দন্তকুর্চা মানে ব্রাশ, দাঁত ব্রাশ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্রাশ। ইস্পিতা ম্যাডাম বলুন। আচ্ছা, শুনতে পাচ্ছেন আমার কথা? স্যার শোনা যাচ্ছে। স্যার শোনা যাচ্ছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাডাম বলুন। গৃহিণী, অঙ্কনী, প্রথমে বুঝতে হবে, বারে বারে বলছি, হ্যাঁ প্রথমে বুঝতে হবে শব্দটা কোন লিঙ্গে আছে আগে চিনতে শিখুন। আমরা কেবলমাত্র 4 প্রকারের শব্দ শিখেছি। একটা হচ্ছে রামঃ, পরে যার অকার আছে। একটা হচ্ছে লতা, পরে আকার আছে। একটা হচ্ছে নদী, দীর্ঘিকার আছে। আর একটা ফলম, অকার আছে। আমরা এই 4টে শব্দের বাইরে একটাও শব্দ অন্তত আমি শেখাইনি। আপনাদের যত শব্দ ভান্ডার আছে, অন্তত আমার পড়ার ক্ষেত্রে সবকিছু এই 4টে শব্দের মধ্যেই আবদ্ধ। তার মধ্যে রামঃ এটা পুংলিঙ্গ শব্দ হয়ে গেল, ফলম এটা পুংসক লিঙ্গ শব্দ হয়ে গেল। তো রামঃ ফলম এটা তৃতীয় এক বচন সমান হবে।
পুংলিঙ্গ নপুংসকলিঙ্গের সমান হয় তৃতীয় একবচন। পার্থক্য হচ্ছে আকারান্ত স্ত্রীলিঙ্গ যখন আসবে রমা, তার তৃতীয় একবচন হয় রময়া। আর একটা ইকারান্ত স্ত্রীলিঙ্গ হচ্ছে অঙ্কনি, নদী, তার তৃতীয় একবচন হয় নদ্যা। তার মানে মোট 4টে প্রকারের শব্দ আমরা শিখেছি। হয় রামেন এইরকম যাবে, দ্বিচক্রে কয়া এরকম যাবে, তাহলে অঙ্কন্যা। এই 3টে শব্দের মধ্যে আপনাদের সমস্ত শব্দ যাবে, এর বাইরে কোনো শব্দ যাবে না। তার মানে এখানে অঙ্কনি, তাহলে দীর্ঘিকারান্ত আছে। দীর্ঘিকারান্ত থাকলে কি হবে, সঙ্গে সঙ্গে এটা দেখে বলে দেওয়া যাবে অঙ্কন্যা, গৃহিণী অঙ্কন্যা চিত্রাম অঙ্কয়তি, ব্যাস। তারপরটা বলুন। গৃহিণী বেলন্যা রোটিকাः নির্মাতি। গৃহিণী নৌকয়া নদীং তরতি। গৃহিণী ঘটেন, স্যার এটা কি হবে? হ্যাঁ, সে ঘটেন জলম আনয়তি। গৃহিণী চালন্যা তণ্ডুলং পরিষ্করতি। ওকে, তারপরটা কে বলবেন? স্যার একটা কথা জিজ্ঞেস করব। হ্যালো স্যার, ওই যে অঞ্জনী, ওই স্ক্রিনটা একবার নিয়ে আসুন স্যার, ওই জায়গাটা। অঞ্জনী কোথায়? স্যার যেটা বললেন না ইপসিতা ম্যাডাম, ওই জায়গাটা স্যার, এগুলো সব ইকার আনতে হবে তো? ওই অঞ্জনী, বেলনি, চালনিয়া, লেখাই তো আছে দেখো, অঙ্কনি ইকারান্ত, বেলনি ইকারান্ত দেওয়াই আছে, চালনি ইকারান্ত দেওয়াই আছে। আচ্ছা, মৌসুমী সরকার মহোদয় বলুন বৃদ্ধাহা। এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখুন বৃদ্ধাহা কিন্তু বহুবচন চলে আসছে, সেভাবে বলুন। আপনার কথাটা না একটু কেটে কেটে যাচ্ছে স্যার, সবার হচ্ছে কিনা জানি না, আমার এতে কেটে কেটে যাচ্ছে। স্যার দণ্ড শব্দটা ক্লিবলিঙ্গ। দেখুন শব্দটিকে চিনতে শিখুন। হ্যাঁ, দণ্ডহ আসলে বিসর্গ দেওয়াই আছে, তো ক্লিবলিঙ্গটা হতে পারে। ও নর শব্দের মতো পুংলিঙ্গ, মকার ম থাকলে ক্লিবলিঙ্গ, এখানে তাহলে দণ্ডহ দেওয়াই আছে, পুংলিঙ্গ তো শব্দ এটা। হ্যাঁ বলুন। দণ্ডই হবে তো? হ্যাঁ, দণ্ডহ দেওয়া আছে তো শব্দ, পুংলিঙ্গ শব্দ। হ্যাঁ, বহুবচন হলে দণ্ডই হয়ে যাবে। না, বহুবচন কি আমি করতে বলেছি? বৃদ্ধাহা, এখানে বহুবচন আছে। ও আচ্ছা, বৃদ্ধাহা দণ্ডেন চলতি। যদি দণ্ডাহা আছে, তো যদি এখানে দণ্ডাহা থাকতো তখন কিন্তু বহুবচনে করতে হতো, এটাও আপনারা শুনে রাখুন। দণ্ডাহা একবচন আছে, যদি দণ্ডাহা থাকতো, বহুবচন থাকতো, তাহলে কি করতে হতো? তৃতীয় বহুবচন করতে হতো। দণ্ড শব্দের তৃতীয় বহুবচন কি? দণ্ডই হবে। তাহলে কি হবে? বৃদ্ধাহা দণ্ডৈহি চলন্তি, তখন এরকম হতো। তো যেটা করতে হবে ব্র্যাকেটের মধ্যে সেটা দেওয়া থাকবে, বইয়েও দেওয়া আছে, আমার পরীক্ষাতেও দেওয়া থাকবে। এটা একবচন, দ্বিবচন, বহুবচন হিসাব করে আপনাদের করতে হবে। এখানে বলুন কি হবে? বৃদ্ধাহা দণ্ডেন চলন্তি। হ্যাঁ, বৃদ্ধাহা উপনেত্রেণ পশ্যন্তি। বৃদ্ধাহা এটা পাদৌ, এটা কোন শব্দের মতো? ঔকারান্ত। রামঃ রামৌ, তো রামৌ কি আপনি ঔকারান্ত বলবেন? না, পাদঃ পাদৌ, পাদেন।
পাদে না হবে তাহলে পাদাভ্যাম, পাদাভ্যাম কারণ পাদও বৃদ্ধাহা বিবচন আছে, দেখুন পাদাভ্যাম বিবচন আছে, আপনাকে ওখানে থেকে বুঝতে হবে যে কোন বচন ওখানে আছে, বিবচন আছে। বৃদ্ধাহা বৃদ্ধাহা পাদাভ্যাম পাদাভ্যাম গচ্ছন্তি। গচ্ছন্তি হুম, বৃদ্ধাহা চমসেন চমসেন খাদন্তি বৃদ্ধাः কর্তব্যাः কর্তয়ন্তি। বানান বলুন, কর্তরিয়াহ। ক তয়রে রয় জফলা আকার। তাহলে কর্তরিয়া, কর্তরিয়া হা কি না কর্তরিয়া। আশা করি আপনারা বুঝে গেছেন। এখানে দেখুন টুইস্ট দেওয়া আছে, সব একসঙ্গে দেওয়া আছে। আচ্ছা, আপনারা আজকে এতজন উপস্থিত আছেন তো? আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখি, এখানে যতজন আছেন ততজনই প্রেজেন্ট। তার কর্তরিয়া বানানটা একটু বলে দিন না। আপনি চেষ্টা করুন কি হবে। ক তয়রেফ র উন্তস্থ অয়াকার, রয় উন্তস্তয় আকার এরকম, উন্তস্তয় রেফ আকার এরকম। কর্তরিয়া উচ্চারণটা কেমন হচ্ছে? এই তো দেখুন, বুঝতে পারছি উচ্চারণটা আসছে না। কর্তরিয়া, 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 কর্তরিয়া। ক তয়রে পুন্তস্তয় আকার। হ্যাঁ, ওকে, নেক্সট। কি হবে নেক্সট? একটু কঠিনে যায়, দেখুন তিনটে বচনেই এখানে করতে হবে। দণ্ডহা, তার তিনটে বচনে কি হবে? দণ্ডেনা, দণ্ডাভ্যাম, দণ্ডৈহি। সাপোজ আমি একটা বাক্য বলছি, বালকः খাদতি, বালকः দণ্ডেন খাদতি, बालकः दण्डाभ्यां खादति, बालकः दण्डैः खादति। यानं पुंलिङ्ग नपुंसकलिङ्ग सुमञ्जन्य। बालकः यानेन गच्छति, बालकः यानाभ्यां गच्छति, बालकः यानैः गच्छति। ओके, किन्तु स्त्रीलिंग आलादा, द्विचक्रिकया, द्विचक्रिकाभ्यां, द्विचक्रिकाभिः, द्विचक्रिकाभिः। एमनि लेखन्या, लेखनीभ्यां, लेखनीभिः, लेखनीभिः, এইভাবে। ওকে, ছবি দেওয়া আছে, বলুন কি হবে। বয়াম, দুটো চোখ দেওয়া আছে, তাহলে কি নেত্রাভ্যাম পশ্যামহ হয়েছে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বয়াম কর্ণাভ্যাম শৃণুমহ, বয়াম পাদাভ্যাম চলামহ, বয়াম হস্তাভ্যাম নয়ামহ, বয়াম হস্তাভ্যাম নয়ামহ। এইখানে সবকিছু দেওয়া আছে, আপনারা একটা একটা করে বলুন। জুলি ম্যাডাম বলুন। अर्चकः दर्भाभ्यां जलं सिञ्चति।
माता चषकाभ्यां स्थिरं शीतलोकयति शीतलीकरोति शीतलीकरति पाचकः चुल्ल्याभ्यां पाकं करोति अर्जुनः हस्ताभ्यां बाणप्रयोगं करोति सा अङ्गुलाभ्यां ও সরি অঙ্গুলও আছে তার আগে পাচকः কি বললেন পাচকः চুল্লাভ্যাম চুল্লাভ্যাম স্যার একটু বুদ্ধি খাটান কি লেখা আছে ওখানে চুল্লিয়ৌ আচ্ছা কোন শব্দের মধ্যে হচ্ছে মানে এটা তো দ্বিবচনে আছে স্যার কোন শব্দের দ্বিবচন চুল্লহ চুল্লম স্যার পুংলিঙ্গ তো চুল্লহ তাই কি ইয়া কখন আসে না দিয়ৌ চুল্লিয়ৌ ও আচ্ছা তাহলে ইকারান্ত হাসি এখানেই কিন্তু আপনাদের ধৈর্যের পরীক্ষা তাহলে চুল্লি চুল্লিভ্যাম নদীভ্যাম চুল্লিভ্যাম কিন্তু আপনি চুল্লভ্যাম বলে চলে গেলেন আর জিরো পেয়ে গেলেন নেক্সট सा अंगुलिभ्यां शब्दं करोति कर्मकरी द्रोणीभ्यां जलम् आनयति कृषकः वृषभ्यां क्षेत्रं वृषभौ বৃষভি হবে তাহলে কেন রামः রামौ ভালো করে বুঝুন একবার বৃষভ্যাম রামৌ আর নদ্যৌ একরকম কি শোনাচ্ছে না রামৌ ময়ের পরে সাক্ষাৎ ঔকার কিন্তু যখন একটা নদ্যৌ ইয়কার চলে আসছে তার মানে ওখানে একটু গন্ডগোল আছে তার মানে ওটা দীর্ঘিকারান্ত শব্দ বুঝতে হবে তো বৃষভৌ মানে বৃষভাভ্যাম এই বৃষভ এর আসল শব্দটা কি হবে বৃষভः রামः রামৌ বৃষভः বৃষভৌ আচ্ছা মানে বৃষভ রাম শব্দের মতো হবে তাই তো বলদ হ্যাঁ বুঝেছি কৃষকः বৃষভাভ্যাম ক্ষেত্রম কর্ষতি নেক্সট স্যার এই দ্রোণ শব্দটা কি স্যার আপনার কি মনে হচ্ছে কি হবে বুঝতে পারছি না স্যার দ্রোণ লেখা যেটা আছে না কর্মকারী দ্রোণ জলম আনয়তি হ্যাঁ কি লেখা আছে ওটা বলুন দ্রোণ বানান ঠিকঠাক উচ্চারণ করুন না হলে কিন্তু প্রত্যেক পদে পদে বিপর্যস্ত হবে দ্রোণ্যৌ দেখুন নয়জফলা আছে তাহলে কার মধ্যে শোনা আছে দেখুন নদ্যৌ লেখা নিয়ৌ শোনা যাচ্ছে না নদ্যৌ দ্রোণ্যৌ কোন শব্দের মধ্যে যাবে নদী শব্দের মধ্যে যাবে স্যার ওই শব্দটার মানে কি স্যার দ্রোণী মানে কি বলবো ওই দ্রোণী মানে মগ টাইপের হবে বালতি টাইপের বালতি আচ্ছা নদী হয় এটা দ্রোণ্যৌ তাহলে কর্মকারী দ্রোণীভ্যাম জলম আনয়তি স্যার এই উচ্চারণটা আরেকবার একটু বলে দেবেন আমাকে স্যার দ্রোণ্যৌ ঠিক আছে মুষ্টিয়ৌ দেখুন ইয়কার আছে তার মানে বুঝতে হবে মুষ্টিয়ৌ মুষ্টিভ্যাম হবে হ্যাঁ মুষ্টিভ্যাম উচ্চারণ এখানে করতে হবে মুষ্টিভ্যাম নদীভ্যাম দীর্ঘি নেক্সট কারয়ানম চক্রে যখনই নপুংসক লিঙ্গ আসবে নপুংসক লিঙ্গের ফলে স্যার হ্যাঁ স্যার ওটা পুংলিঙ্গের মতো হবে হ্যাঁ ফলম ফলে কিন্তু আপনি ব্র্যাকেটে যেটা দেওয়া থাকবে সেটা থেকে বুঝতে পারবেন পুল্লিঙ্গে আছে চক্রে মানে নপুংসলিঙ্গ আছে ফলম ফলে চক্রে নেত্রম নেত্রে তাহলে কারয়ানম চক্রাভ্যাম ন চলতি কার বাস এই কার
দুটো চাকা দ্বারা চলে না, চারটে চাকা লাগে। বালকः নেত্রাভ্যাম পশ্যতি, নেত্রদ্বয়ের দ্বারা দেখছে। এইভাবে ব্র্যাকেটে ওই শব্দ দেখে আপনাকে বুঝতে হবে এখানে কোন শব্দ চেয়েছে। স্যার এই পাতাটা আরেকবার করান না। আরো আছে, করাবো আরো আছে। দেখুন দণ্ডৌ, প্রথমেই বুঝতে হবে যে শব্দটা কোন বচনে আছে, কোন লিঙ্গে আছে। পরীক্ষক প্রশ্ন করলে পাশে দিয়ে দেবে, কিছু একটা হিন্টস দিয়ে দেবে। দেখুন দণ্ডৌ লেখা আছে, আপনি কি বুঝবেন দণ্ডৌ শব্দটা শুনে? দ্বিবচনে আছে, বোঝা যাচ্ছে। কোন লিঙ্গে আছে? দণ্ডৌ। দ্বিবচনে কোন কোন শব্দের মধ্যে চলবে? রামঃ রামৌ, লক্ষ্মণঃ লক্ষ্মণৌ, ভারতঃ ভারতৌ, চন্দনঃ চন্দনৌ, রামকৃষ্ণঃ রামকৃষ্ণৌ, দণ্ডঃ দণ্ডৌ। ও হ্যাঁ, তাই তো, দণ্ড শব্দ দ্বিবচনে আছে। তাহলে কি করতে হবে? তৃতীয়াতে পরিবর্তনের জন্য কি করতে হবে? সেখানেই করতে হবে, যেহেতু দ্বিবচনে আছে তৃতীয়াতেও দ্বিবচনেই করতে হবে। তৃতীয় দ্বিবচন কি হবে? ও দণ্ডেন দণ্ডাভ্যাম দণ্ডৈহি, তারপরে দণ্ডাভ্যাম, তারপরে কি হবে বাক্য? উলালঃ দণ্ডাভ্যাম বস্তু আনয়তি। দেখুন ওটাই লেখা আছে। তেমনি দর্ভৌ, কোন লিঙ্গের মধ্যে চলবে? দর্ভৌ, তার মানে রামঃ রামৌ, দর্ভঃ দর্ভৌ, রাম শব্দের মতো, তার মানে দর্ভঃ এই শব্দ। দ্বিতীয়তে আছে, তার মানে তৃতীয় ডিভিশন আনতে হবে। এই ডিভিশন আছে, তার মানে তৃতীয় ডিভিশন আনতে হবে। কি? দর্ভাভ্যাম, অর্চকঃ দর্ভাভ্যাম জলম সিঞ্চতি। ওই ব্র্যাকেটের মধ্যে যেটা দেওয়া আছে ওটা একবার চিনতে শিখলেই কাজ শেষ আপনাদের, আর কিচ্ছু ব্যাপার না। দেখুন চষক কৌ আছে, এটা দেখে আপনারা কি বুঝছেন? কোন শব্দের মতো যাবে? পুংলিঙ্গ। পুংলিঙ্গ আছে। চষকাভ্যাম, চষকৌ। এখানে দ্বিবচন দেওয়া আছে, মানে দ্বিবচন করলে কি হবে? চষকাভ্যাম। উচ্চারণ ঠিক করবেন। দণ্ডাভ্যাম, রামাভ্যাম, লক্ষ্মণাভ্যাম, চষকাভ্যাম। মানে এই প দিয়ে চলে আসবেন আর বললাও পেয়ে যাবেন। বুঝতে পারলেন? কিন্তু দেখুন চুল্লিও আছে, তারপরে চুল্লিও, এটা তো রাম শব্দের মতো হলো না, কারণ রাম শব্দের উপরে কোনো ইয়কার টিয়কার নেই। যেখানে ইয়কার যুক্ত পাবেন সেখানে গন্ডগোল আছে ভাববেন। তার মানে আমি কি শব্দ চিনি? আচ্ছা নদী, তাহলে কি? নদী নদ্যৌ, হ্যাঁ ওখানে ইয়কার আছে। নদী নদ্যৌ নদ্যাঃ, তার মানে নদ্যৌ নদী। চুল্লিও মানে চুল্লি এই শব্দ। আচ্ছা, তার মানে নদীভ্যাম, তাহলে এখানে কি হবে? চুল্লিভ্যাম। পাচকঃ চুল্লিভ্যাম পাকম কারোতি। ও আচ্ছা, এইভাবে আপনাদেরকে বুঝতে হবে। হস্ত, এটা কোথায় আছে বলুন? পুংলিঙ্গ। বলুন বাকি বাক্যগুলো বলুন। হস্তাভ্যাম, অর্জুনঃ হস্তাভ্যাম বাণপ্রয়োগ করতি। না, বাণ ছুটছে। বাণপ্রয়োগম করতি। নেক্সট, নেক্সট কি হবে? অঙ্গুলিভ্যাম। অঙ্গুলিভ্যাম, হ্যাঁ। সা অঙ্গুলিভ্যাম শব্দং করোতি। অঙ্গুলিভ্যাম শব্দং করোতি, এইভাবে। হ্যাঁ, আশা করি বুঝেছেন। স্যার বুঝেছি। দেখুন এখানে একটা ভালো দেওয়া আছে। দেখুন কিছু দেওয়া আছে পশুর নাম, বহুবচনে দেওয়া আছে। তারা কোন পায়ে চলে, কতগুলি পায়ের দ্বারা চলে, আপনাদের সেটা বিবেচনা করে বলতে হবে। গজাহা, গজ হাতি কটা পায়ের দ্বারা চলে? চারটে পা। পা দৈহি, গজাহা
পাदैহি চলন্তি। তাহলে এক বচন হলে পাদেনা, দুটো পা হলে পাদাভ্যাম, বহুবচন হলে পাदैহি। আপনারা বলুন 2 নম্বর অক্ষরটা কি হবে? অশ্বাহা पादैहि चलन्ति। गुड। मनुष्याः मनुष्याः पादाभ्यां चलन्ति। मनुष्याः नास्ति मैडम, मनुष्याः पादाभ्यां चलन्ति। नेक्स्ट। এক পায়ে তো কেউ যায় না, এটা কি? ও হ্যাঁ, খঞ্জা। খঞ্জা পাদেনা চলন্তি, এক পায়ে যায় খঞ্জা। नेक्स्ट। খঞ্জা মানে কি স্যার? ঘোড়া। ঘোড়া। बकाः पादाभ्यां चलन्ति। गुड। नेक्स्ट। नेक्स्ट। वानराः पादैः चलन्ति। वानराः पादैः चलन्ति। जनाः पादाभ्यां चलन्ति। गुड। श्रावंती मैडम बोलুন তারপরটা। বনমানবাহ। ম্যাডাম আছেন? হ্যাঁ স্যার। বনমানবাহ। বন মানুষের কটা পা আগে বলুন, কটা পা? দুটো। হ্যাঁ, দুটো পা। তাহলে কি হবে? দ্বিবচন কি হয়? পাদৈহি। দুটো দ্বিবচনে পাদৈহি হয়, পাদাভ্যাম। পাদাভ্যাম, হ্যাঁ। বনমানবাহ পাদাভ্যাম চলয়ন্তি। চলন্তি। পাদাভ্যাম চলন্তি। চলন্তি মানে কি? चटकाः। चटकाः মানে দেখতে হবে কি? কি রকম পাখি? পাখি হবে। এখানে প্রচুর উদাহরণ আছে, প্রচুর। এর মধ্যে থেকে আপনার এই বইটা হাতে পেলে খুব ভালো হতো। হ্যাঁ, সুন্দর উদাহরণ আছে। স্যার পাওয়া যাচ্ছে না। প্রচুর অভ্যাস করতে পারতেন এই বইটা হাতে পেলে। প্রচুর প্রচুর সুন্দর বই। হ্যাঁ, কি করা যাবে? তো আজকে একটা তৃতীয়ার আমরা জানলাম। নেক্সট দিন আমরা যখন পড়বো আর একটা তৃতীয়ার প্রয়োগ শিখবো। আরো সঙ্গে বোঝালে আমরা তৃতীয়া প্রয়োগ করি। যেমন ছেলেটি বাবার সঙ্গে যাচ্ছে, পুত্রः যার সাথে যাচ্ছে তাকে বোঝাতে তৃতীয়া করতে হবে। বাবার সাথে, তার মানে বাবা, জনক। হ্যাঁ, তার তৃতীয়া জনকেনা, পুত্রः জনকেনা। আর তৃতীয়া করে তার সঙ্গে একটা সহশব্দ যোগ করতে হবে। সহশব্দ যোগে তৃতীয়া বিভক্তি হয়। সহশব্দ যার সঙ্গে যুক্ত হয় তার সঙ্গে তৃতীয় বিভক্তি হয়। পুত্র পিতার সাথে যাচ্ছে, জনকের সাথে যাচ্ছে। তো সাথে সহ কার সঙ্গে যুক্ত হলো? জনকের। জনক শব্দের তৃতীয়া করতে হবে। পুত্রः জনকেন সহ গচ্ছতি। আমরা এটা পরের দিন শিখবো, অসুবিধা নেই আমাদের। আচ্ছা, আজকে আশা করি আপনারা তৃতীয় বিভক্তির কিছু কিছু উদাহরণ জানলেন। কোনো প্রশ্ন আছে? নেই তো? না স্যার, ঠিক আছে। না স্যার, বোঝা যাচ্ছে না। স্যার একদম মানে প্রচুর খেয়াল রাখতে হবে, একদম মানে অন্যমনস্ক হলেই ভুল। স্যার উচ্চারণ ভুল হলে বানানটাও তো ভুল হচ্ছে স্যার। আমি তো বারে বারে প্রথম দিন থেকেই কথা বলে আসছি, উচ্চারণ ভুল হলেই বানান ভুল হবে। আচ্ছা স্যার, সমস্যা হচ্ছে আমরা দীর্ঘদিন যেভাবে পড়াশোনা করে এসেছি, যার জন্য ওই সমস্যাটা প্রবল আকারে
ধারণ করছে আমাদের। আপনারা এখন তো শিখছেন না, শিখে এখন শিখে শিখছি, অভ্যাস করতে হবে। কিন্তু স্যার দীর্ঘদিনের অভ্যাস হয়ে আছে। আমি হ্যাঁ মানছি, ঠিক বলেছেন আমিও বাবু। মানছি আমি, কিন্তু আপনারা তো শিখছেন না, হ্যাঁ শেখাটা শিখছি, চেষ্টা করছি ওই জন্যই, কিন্তু সেটা এত তাড়াতাড়ি ওভারকাম করতে পারছি না স্যার, সত্যি সত্যি। এখানেই তো পড়াটা হচ্ছে, মানে বাড়িতেও তো সেইভাবে সবসময় বলা হচ্ছে না, তাই উচ্চারণগুলো তো হচ্ছে না। হ্যাঁ, ওই জন্য উচ্চারণটা প্রচুর প্রবলেম করছে, আমি বুঝতে পারছি। জানি আমরা অনেকদিন ধরে তো এখানে আছি, 7-8 বছর, তো আমাদের তো এইভাবে বানিয়েছে। আমরাও চেষ্টা করি যে আপনারাও ভালো করে শিখুন, ভালো করে বুঝুন, আমরাও চাই না। তাই জন্য আমার কখনো কোনো কোনো কথা আপনাদের তো খারাপ লাগলেও লাগতে পারে, কিন্তু না স্যার, কিন্তু ওইটাকে আপনারা কিছু মনে করবেন না যে স্যার আমাকে এরকম বললো। না না, দেখুন আমরাও তো কখন কি বলে ফেলি, আমাদের তো অনেক তো খেয়াল রাখতে হয় না। হয়তো একটা দুটো আমার অজান্তে আপনার খারাপ লাগতেই পারে আমার কথা, কিন্তু আপনারা খারাপ ভাববেন না। স্যার আপনি প্রথম থেকে আসলে আরো ভালো হতো, না আরো ভালো করে বুঝতে পারতাম। আমাদের আফসোস এটা। আপনি অনেক দেরিতে এলেন স্যার। পড়াশোনা শেষ নেই, ঠিক আছে, অসুবিধা নেই, আর হবে কখনো। আপনাদের ইচ্ছা থাকলে স্যার কিভাবে পেতে পারি? একটা তো লিঙ্ক, একটা পদ্ধতি থাকবে, সেটা যদি আপনি একটু করেন খুব উপকৃত হব। এবারে আমাকে তো মহারাজ এখানে পড়াতে বলেছেন না, তাই জন্য ওনাকে। কিন্তু আপনারা এতই ব্যস্ত, তো আপনাদেরকে পাওয়াও তো মুশকিল। আপনারা কাজ করুন, আপনারা মহারাজকে রিকোয়েস্ট করুন, মহারাজ আমরা আরো শিখতে চাই, তো আমরা কি করবো, আমরা মহারাজকে জিজ্ঞেস করুন একবার। অবশ্যই বলবো। যদি আপনাদের মনে হয় যে এই কোর্সটার আবার প্রয়োজন আছে, তাহলে এই কোর্সে আবার আপনারা ভর্তি হন। আমার তো প্রথম থেকে শুরু হচ্ছে। স্যার এই পরীক্ষার মধ্যে এক্সট্রা ক্লাস নেওয়ার উপায় নেই না? এক্সট্রা ক্লাস তো প্রীতম স্যার তো ক্লাস হয়ে গেছে, তো বলছিল। স্যার একটা কথা জিজ্ঞেস করবো স্যার? হ্যাঁ নিশ্চয়ই। বলছি স্যার এই কোর্সটা তো মানে শেষের দিকে, তো সেইভাবে তো আমার উচ্চারণ হচ্ছে না, আমি বুঝতে পারছি। তো এটা একবার আমি পরীক্ষা দিয়ে দিলে আবার কি এই পরীক্ষায়, মানে আবার কি এই কোর্সে ভর্তি হওয়া যাবে? ভর্তি হওয়া যেতে পারে, আপনারা মহারাজকে বলবেন একবার, মহারাজ আমরা একটু শিখতে চাই, আমরা এই মুহূর্তে অ্যাডভান্স লেভেলে যেতে চাই না, আমরা আবার নতুন করে শিখতে চাই। 3 মাসেরই তো কোর্স, 3-4 মাস। হ্যাঁ স্যার, না স্যার তাহলে না খুব উপকৃত হব। আপনারা সবাই মিলে যারা যারা শিখতে ইচ্ছুক, যে মনে হচ্ছে যে এই কোর্সটা আবার শেখা প্রয়োজন, তো খুব একটা বেশি না আপনারা একবার মহারাজকে রিকোয়েস্ট করুন, মহারাজ আমরা আরেকবার শিখতে চাই, এই কোর্সটা ভর্তি হতে চাই, তো আমরা কি পারবো? মহারাজকে জিজ্ঞেস। হ্যাঁ তাই বলে মানে প্রথম ফার্স্ট লেভেলে আর একবার শিখতে চাই, মহারাজ পারবো কিনা। আমি জানি না স্যার এখানে কে কে বলবেন, তবে কেউ যদি বলতো ভালো হতো। মানে যার প্রবলেম হচ্ছে, যার দরকার, দেখুন হ্যাঁ সেটাই না স্যার, এখানে সবাই পারে খুব ভালো, আমি জানি। শ্রাবন্তী আমি আছি। হ্যাঁ সবাই আছি, কিন্তু আপনারা একটু মহারাজকে বললেন, সবাই মিলে তাহলে কি মহারাজকে অনুরোধ করবেন? দেখুন আপনারা যদি বলেন তাহলে একবার মহারাজকে অনুরোধ করতে পারি। না শ্রাবন্তী ম্যাম, আমার যেমন ইচ্ছে যে পরবর্তী লেভেলটা একটু দেখা, একবার করে নিয়ে তারপর আবার চিন্তা ভাবনা করে দেখবো যদি না পরবর্তী লেভেলটা পড়ে আবার প্রথম লেভেলে আসার তার আগে আমার মনে হয় প্রথম লেভেলটা আর একবার হয়ে যাক, তারপরে যাব পরবর্তী লেভেলে। আছি তো সবাই। দ্বিতীয় লেভেল কিন্তু কঠিন, দ্বিতীয় লেভেল কিন্তু হ্যাঁ স্যার ওটাই আছি তো, মানে স্যার প্রথম লেভেলটাই আর একবার হয়ে যাক, তাহলে আর একবার আপনাদের থেকে শিখি ভালোভাবে। আর মহারাজকে আমরা এটা বলি, মহারাজ আমাদের যেই বইটা পড়ানো হচ্ছে ওই বইটা কি পাওয়ার কোনো উপায় আছে? মহারাজ জিজ্ঞেস করুন। মানে আমি বলছি প্রথম লেভেলে আবার একই তো হবে, মানে যেটা আমরা শিখলাম ওটাই তো আবার রিপিট হবে? হ্যাঁ নতুন স্টুডেন্টসরা আসবে তো একই তো কোর্স রিপিট হবে। হ্যাঁ মানে আরো একটু শেখা যাবে। হ্যাঁ একই তো হবে। হ্যাঁ স্যার, এই বইটা এখন সাপ্লাই নেই। আমাদের যে ডানলপে যে কলেজটা আছে না, মহাবিদ্যালয়টা, হয়তো নেই না হয়তো নয়, আমি নিশ্চিত জানি এখন সাপ্লাই নেই ওটা, তবে ওরা চেষ্টা করছে, তবে কবে নিশ্চিত করে বলতে পারছে না। আচ্ছা
আমার কিছু বলার আছে আপনাদের এই নিয়ে পরীক্ষা সম্বন্ধে, একটু আমি অ্যাটেন্ডেন্সে দিয়ে দিই তারপরে বলবো। স্যার একটা কথা, আপনার এই বইটা কি ছাপানো পাওয়া যেতে পারে? 100%। তা কোথায় খোঁজ করব? এটা একটা হাতের কাছে পেলে খুব ভালো হতো। দেখুন আমি এখন আমি যেখানে জয়েন করেছি কেরালাতে, অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম, একটা ইন্টারন্যাশনাল না ন্যাশনাল ইউনিভার্সিটি একটা, তো অল ইন্ডিয়া র্যাঙ্কিং এর 5, বুঝতে পারছেন তাহলে কিরকম ইউনিভার্সিটি এটা। অল ইন্ডিয়া র্যাঙ্কিং 5, এবারে যে NIRF এর র্যাঙ্কিং দিয়েছিল, এই ইউনিভার্সিটি 5 নম্বর র্যাঙ্কিং আছে গোটা অল ইন্ডিয়া। 2-3টে IIT আছে, তারপরে এই ইউনিভার্সিটিটা আছে। তো আমার এখানে ওইটাই কাজ, যারা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং করছে যারা এখানে আয়ুর্বেদের বিশাল বড় ফ্যাকাল্টি আছে, যারা আয়ুর্বেদ পড়াশোনা করছে তাদেরকে সংস্কৃত ভাষা শেখানো আমার এটা কাজ এখানে। তো আমি এই বইটাকে ফলো করেই পড়াবো এখানেও। এবারে কি, এটা যেহেতু সেন্ট্রালের প্রজেক্ট, তো আমি তো সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা নিয়োগ হয়ে এখানে এসেছি, কিন্তু সেন্ট্রাল প্রজেক্ট, তো আমি এইসব ছেলে মেয়েদের রেজিস্ট্রেশন করে পাঠালে সেন্ট্রাল এরকম বইগুলো পাঠাবে। ভালো করে বুঝুন, হ্যাঁ, সেন্ট্রাল এই বইগুলো এরকম 5টা সেট আছে, আমি তো আপনাদের একটা বই দেখাচ্ছি, এরকম আরো 4টে বই আছে, তো 5টা বই মিলিয়ে একটা সেট, 5টা বইয়ের দাম 500 টাকা, বুঝতে পারলেন? 500 টাকা মানে যারা এই অ্যাডমিশন নেবে এই কোর্সটাতে, নর্মাল কিনতে গেলে হয়তো বেশি টাকা নেবে, আমি জানি না। তাই জন্য এই বইটা এতটাই শর্টেজ এই বইটার, তাই জন্য এই বইটা বাইরে অ্যাভেলেবেল নেই। কারণ এই বইটা সব সঞ্চয় করে রাখা আছে, কারণ আমাদের মতো যে সমস্ত আমরা আছি এই কোর্সটাতে পড়াতে এসেছি, সবাইকে উদ্দেশ্যে এই বইটা দেওয়া হবে। ধরুন এখানে 100 জন ছেলে পড়তে চায় সংস্কৃত, তো 100 × 5, 500 পিস বই এখানে শুধু আসবে ওই ছেলে মেয়েদের দেওয়ার জন্য। তো ভাবুন, বাইরে এই বইগুলো তো অ্যাভেলেবেল না হওয়ারই কথা না, এই হচ্ছে সমস্যা। তাহলে আমরা কি করে পাবো স্যার? ওইটাই আমারও সমস্যা, ওইটা কি করে আপনারা পাবেন আমার মাথায় রইলো। প্রকাশক কি আপনাদের বইটার প্রকাশক কে? স্যার আপনি যদি হেল্প করেন স্যার পেতে পারি স্যার। স্যার আমার একটা কথা স্যার, আপনি যদি হেল্প করেন তাহলে পেতে পারি। আমি চেষ্টা করব, স্যার আপনি হেল্প করলে অবশ্যই পেতে পারি স্যার। আমি চেষ্টা করব। কি এটা ওই অমৃতা ইউনিভার্সিটির কথা বলছেন কেরালার? না না, এটা তো একটা কোর্স, আমি এসেছি কেরালাতে জয়েন করেছি, আমি তোমাকে তো সেন্ট্রাল পাঠিয়েছি এখানে। এই যে না, ওই যে আয়ুর্বেদের ইয়েটা বললেন, সেটা কোথাকার কথা বললেন? আমি এখানে পড়াতে এসেছি কেরালাতে, অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি, ওই যে আয়ুর্বেদ বললেন না, যে তাদের এখানে এদেরই অনেক ডিপার্টমেন্ট আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আয়ুর্বেদ ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা, সেটাই। নামগুলো ওকে, লাস্ট এন্ড ফাইনাল সুপ্রতি বর্ধন 25। আজকে তাহলে কতজন মোট উপস্থিত রইলেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাই তো? কতজন আছে? হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষার ব্যাপারে আমার কিছু বলার আছে, দেখুন। স্ক্রিন দেখা যাচ্ছে আশা করি? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। আমি জাস্ট একটা প্যাটার্ন করেছিলাম, তো ভাবুন এই রকমটা হবেই আসবে। দেখুন 2 ঘন্টার পরীক্ষা বা আশা করি 100 নাম্বার। কত ঘন্টার পরীক্ষা কিছু বলেছে? 2 ঘন্টাই হবে মনে হয়। একবার ইন্টারাপ্ট। হ্যাঁ স্যার 2 ঘন্টাই। হ্যাঁ, এটা কি আপনি পাঠিয়ে দেবেন হোয়াটসঅ্যাপে নাকি আমি স্ক্রিন? না, এটা কোশ্চেন না, জাস্ট এটা আমি একটা স্ট্রাকচার বানিয়েছি, এটা চেঞ্জ হতে পারে, এটাই ফাইনাল না। না, এক্সাম্পল হিসেবে আমি কি স্ক্রিনশট নেব না আপনি পাঠাবেন? হ্যাঁ নিতে পারেন, অসুবিধা নেই, আমার কোনো নিতে পারেন, নিতে পারেন। তো দেখুন বেসিক্যালি আমি যেখান থেকে শুরু করেছিলাম মনে আছে, আমাদের কোনো ভাইবা থাকবে না, ওকে? তো আপনারা অভ্যাস করুন, নিঃসন্দেহে ভালো জিনিস এটা। তো সাহা আমরা শুরু করেছিলাম, মনে পড়ছে আপনাদের বই দেখে দেখে? হ্যাঁ স্যার। 5 নাম্বার থাকবে, কাহা কা কিম 5 নাম্বার থাকবে। এবারে বহুবচন যেগুলো আছে, সাহা এতো এতে এশা এতে এতাহা এতাত এতে এতানি, এখান থেকে 5। সাহা তৌতে সাতে তাহা তৌতে তানি, কাহা কৌকে কিমকে কানি 10, अस्ते स्तहा सन्ति 5। আমার বইয়ে যেমন স্ট্রাকচার আছে ওই স্ট্রাকচারই যাবে হয়তো। আমি এই গ্রুপে আপনাদের ওই পিডিএফটা দিয়েছি, আপনারা ফলো করলে করতে পারেন, ওখানে কিরকম স্টাইলে আছে।
তারপরে নাস্তে, নাস্তাহা, নাসন্তি, এখান থেকে 5। এটা কিন্তু ফাইনাল না, এটা একটা টেন্টেটিভ, আমি পড়েছি। আচ্ছা, মধ্যম পুরুষের অস্তি স্বাহা, এই অস্তি স্থাহা স্থা, এখান থেকে 5 নম্বর আসতে পারে। অস্মি স্বাহা স্মাহা, এখান থেকে 5 নম্বর আসতে পারে। তারপর আমরা কতগুলো একদিন ধাতু ব্যবহার দেখেছিলাম 15-20টার মতো, সেই ধাতুর ব্যবহার, শব্দ প্রয়োগ, রামঃ গচ্ছতি, রামঃ পঠতি ইত্যাদি ভাবে 10। শব্দ রূপ, কি কি শব্দ? রাম, বারবারে বলছি, রাম শব্দ, লতা শব্দ, নদী শব্দ, ফল শব্দ, 4টে শব্দের রূপ মুখস্থ করুন। প্রত্যেকটা রূপ মুখস্থ করুন, 4টে শব্দের শব্দ রূপ আসবে, 10 নম্বর আছে কিন্তু। ধাতু রূপ, আমরা 15টা ধাতু পড়েছিলাম, মনে পড়ছে? তো প্রত্যেকটি ধাতুর তো লটটা একদম সোজা, গচ্ছতি, খাদতি, লিখতি, পঠতি, ভ্রমতি, একই রূপ, রূপ সাধন, এই রূপ 10 নম্বরে থাকবে। এবারে কিরকম ভাবে থাকবে আমি দিয়ে দিলাম, পট ধাতু রূপ লেখো, 9টা রূপ লিখতে হবে। বা এরকম দিতে পারি, পট ধাতুর মধ্যম পুরুষের দ্বিবচন লেখো, পট ধাতুর উত্তম পুরুষের একবচন লেখো, আমি এইভাবেও দিতে পারি। বা একটা ধাতু তুলে দিলাম, তার লট লকার লেখো, আমি এইভাবেও দিতে পারি। নেক্সট স্যার, সবকটা রূপ কি থাকছে? মানে আমাদের তো স্যার শুধু লট, লটটা থাকছে, খালি শুধু লট, লটটা। এমন কোনো ধাতু দেবো না আমি যেটা আমি পড়াইনি। স্যার আর ওইগুলো থাকছে না তো স্যার, ওই মানে যে ওই লং, বিধিলিং, আচিলিং? না, আমি তো এগুলো পড়াইনি না। না স্যার, সেই জন্যই বলছি স্যার, আমি তো সময় পেলাম না পড়ানোর, যাই হোক। আচ্ছা, তারপরে দ্বিতীয় বিভক্তির প্রয়োগ, রামঃ গ্রামম গচ্ছতি, এইরকম ভাবে 5টা প্রয়োগ থাকবে। দ্বিতীয় বিভক্তিকে শনাক্তকরণ করতে হবে। আজকে তৃতীয় বিভক্তি শিখলাম, সেইখান থেকে 5টা প্রশ্ন আসবে। আরেকটা আপনাদের বর্ণ বিশ্লেষণ দেওয়া আছে, 5টা বর্ণ দিয়ে দেবো, সেগুলিকে বিশ্লেষণ করতে হবে। সাপোজ আমি দিয়ে দিলাম জ্ঞানম, জ্ঞান, এখানে কি কি অক্ষর আছে, কি কি বর্ণ আছে এখানে? জ্ঞান, এটাকে বিশ্লেষণ করে লিখতে হবে। মানে ওই বর্গের যে যুক্ত ইয়, এরকম করে যুক্ত ইয়, যুক্ত আকার, যুক্ত ন, যুক্ত অ, যুক্ত ম, হলন্ত, এইভাবে আমি পরের দেখিয়ে দেবো, অসুবিধা নেই। আর সাধারণ ভাবে 5টা থাকবে, আমরা পড়েছিলাম স্বরবর্ণ কটা, ব্যঞ্জন বর্ণ কটা, লকার কটা, লকারের ক্রম কিভাবে লিখতে হয় আমি শিখিয়ে দিয়েছিলাম। সেইখান থেকে সাধারণ কোশ্চেন 5টা থাকবে। তো এই মিলিয়ে আমার একটা 100 নম্বরের টেন্টেটিভ তৈরি করা আছে। এইটাই আসবে শিওর না, এই রকম আপনারা বুঝতে পারেন, ভাবতে পারেন। ওকে, তো আমি এটা পাঠাবো না, আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। ওকে স্যার, স্যার তলার দিকটা আরেকবার দিন। তো আমি যা যা পড়িয়েছি তার মধ্যেই থাকবে, আমি যেটা পড়াইনি তার বাইরে থাকবে না। কিন্তু আপনাদেরকে বিবেচনা করে বুঝে শুনে কাজ করতে হবে। কোনটা বহুবচন দিয়ে দেবো, কোনটা একবচন দিয়ে দেবো, কোনটা স্ত্রীলিঙ্গ দিয়ে দেবো। ও তার মানে স্ত্রীলিঙ্গে বহুবচন, তার মানে এরকম। ও পুংলিঙ্গে বহুবচন, তার মানে এরকম। তাই জন্য 4টে শব্দেরও মুখস্থ করা খুব প্রয়োজন। রাম লিখুন, রাম, রাম, লতা, নদী, ফলম, এই 4টে শব্দেরও মুখস্থ করুন আপনারা। হয়েছে? কাটি। এই হচ্ছে এখানকার ব্যাপার। আর আমি পড়াবো, এরপরে তো আর একটা ক্লাস আছে আমার, 7টা15 থেকেই হবে, কারণ এখানে লাঞ্চ, এই ডিনার টাইম আপনার 7টা থেকে 8টা, বুঝতে পারলেন তো, কেরালা একটু আলাদা নিয়ম। তো 7টা থেকে 8টা আমার ডিনার টাইম, তো আমি 7টার সময় যাই, খাবারটা নিয়ে চলে আসি। তো এই জন্য একটু আমাকে সময় দিলে, তাই জন্য 7টা15 থেকে আমরা পড়বো। ওকে, তো আশা করি আপনারা আগের দিনও পড়িয়েছিলাম না, আপনাদের একটা সময়ের দাম আছে না স্যার? একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, কিছু মনে করবেন না তো? এরপরে যারা আবার ফার্স্ট লেভেলে স্যার ভর্তি হবে, অ্যাডমিশন নিচ্ছে, তা এই যে সম্ভাষণের ক্লাসটা কি আপনিই করাবেন প্রথম থেকে? আমি জানি না, আমাকে জানি না কোথায় ক্লাস করাচ্ছে। আচ্ছা, জানি না। ঠিক আছে, জানতে পারলে ভালো হতো। তো আপনারা একটা কাজ, এই মুহূর্তে একটা কাজ করুন, মহারাজকে জিজ্ঞেস করুন আপনারা যে মহারাজ আমাদের আরেকটু শিখতে চাই আমরা প্রিলিমিনারি লেভেলটা, তো আমরা কি আরেকবার নতুন করে ভর্তি হতে পারবো প্রিলিমিনারিতে, পার্ট 1-এ বা লেভেল 1-এ? আমরা মহারাজকে একটু জিজ্ঞেস করুন।
তো উনি নিশ্চয়ই কিছু সাজেশনস দেবেন আপনাদের, যা বা উনি জিজ্ঞেস করবেন কারা কারা শিখতে চাই বলো, এরকম কিছু উনি করলেও করতে পারেন। তো একটু মনকে রিকোয়েস্ট করুন। তো তারপরে ওটা ভালো করে পরিপক্ক হয়ে নেক্সট লেভেলে যান, তখন নেক্সট লেভেলটা আপনারা ধরতে পারবেন কি হবে। ওকে, তো আমরা আজকে কোনো প্রশ্ন থাকলে আমাকে গ্রুপে জিজ্ঞেস করবেন, অসুবিধা নেই, পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধা নেই। ओम शांति 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 हरि ओम तत्सत श्रीराम कृष्णार्पणमस्तु। अच्छा একটু আগে ছেড়ে দিলাম না 10 মিনিট আগে। স্যার ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে। ওকে ওকে, শুভরাত্রি। শুভরাত্রি। শুভরাত্রি।